ওই একটা যে হোর বাইত গেছে যাওয়ার ডরে বাইত প্রত্যেক দিন যাও এই যাও খাইতে খাইতে তার ভিতরটা বেড়ে টানা হয়ে গেছে গাতা তখন যাও দেখলে বমি বমি ভাব হইয়া যাইকা এই যাও খাইতে খাইতে তে মনে করলো আচ্ছা চাই হোর বাইত গিয়া চাইছেন কোনো বালাখানা আসেনি হোর বাইত গিয়া দেখে শুরু হয়েছে যাও দিয়ে ফইলে দিছে কি তারা দেখে যাও দিছে না তো যাও আর সিন্নি বুঝছে না যাও আর সিন্নি দেখতে কি দুই রকম না একরকম রে তে মনে করছে যাও আসলে সিন্নি নিহি খায়েঙ্গে কইয়া যে ঠেলা দিছে ঠেলার লোক আঙ্গুলের মাথাত কুতুর লাগিয়া গেছে তাকে দেখিছেন যাওটা কিরকম হয়েছে মুহ দিয়া দেহে সিন্নি অহন তো কইতেও পারে না নিহি খায়েঙ্গে কইয়া লাইছে না অহন তো কইতেও পারে না আবার কুদুর দিয়া নেই কথা কন যায় অহন তো নিহি খায়েঙ্গে ঠেলা দিয়া লাইছে যে অহন তো কইতেও পারে না ভাইও খুব খেয়াল কইরা বইয়ান এই নিহি খায়েঙ্গে সব মাহফিল এক মাহফিল মনে করেন না ৩৪ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি এই জাকির রে যেমনি তুমি কইরা কই ঠিংরি রে জাকির কই এমনি এমনি কই না তো এতানরে বাড়ি যখন ফইলা জিরুন শুরু করছে এতানরে বাড়ি দিয়া এই বাড়িটার দহিন দিয়া উত্তর বিটার ঘরটার মধ্যে বওয়াইয়া কত মুড়িয়া কিনা খাইছ মনে হচ্ছে রে হ্যাঁ তেল দিয়া মুড়ি দিয়া ইয়া দিয়া তারপরে গিয়া এই দহিন দিয়া খেতরার ভিতরে কত মাহফিল আমি করছি জাকির রাহানো এই হাবলার থেকে তো জাকিরে তুই বইয়া রইছে ওহনে না তুমি হইছে সিটের ভিতরে যে বইছে সেগুল দিয়া বাঙ্গা রয়েছে টিনের সিট যে কুদুর পরে পরে সিফা খেয়ালা হচ্ছে ওই বাঙ্গা সিফাটা দিয়া তার ইয়া গিয়া সামরা গিয়া ঢুকা গিয়া দেখো বড়লা করে খেড়িয়ে ভালা যারা দাঁড়াই রয়েছেন বই আলান এরপরে একবারে যখন বইতেন ফারতেন না তখন তো খেড়ুই থাহনে লাগবে কিছু করার নাই লোক আইতে আছে মাত্র জাকির মেম্বরে তো হলো আইয়া শর্ত পারছে না অন দা ওয়ে রাস্তাতে আছে জাকির মেম্বরে আইতে আছে খবর ফাটাইছে হুজুরে কই আমি আইতে আছি মার হাবা কন না কেন তোমরা কিতা করতেছ জায়গা লাইরে বইতেছ আছে অনেকে আছে রাইতেও এক রুমও ঘুমায় না রুম লাইরা ঘুমায় এতান হেই দলের বোধ হয় হ্যাঁ আমিন কন না ওই তো নেই আওয়াজ জোরে কন আমি অনেক জায়গা ওই মঞ্চে বইয়া আমিন জোরে কয় নাকি রে এর নিচে নামাইয়া নিচের থেকে কন্যা চাইয়া উফরে তুলছি অনেক জায়গাতে এই ঘটনা ঘটছে সুতরাং উফরে যারা আছেন আপনারা কি থাকবেন না নিচে নেমে লাগবেন এটা আপনার আওয়াজের উপরে নির্ভর না রে ছিল না এটা আওয়াজের উপরে নির্ভর করবে সিদ্দিক কাকু তো ডরাই এলাইছে নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে আর যদি থাকতাম পারিনি উপরে গিয়ে আপনার দুই একবার পয়লা দিয়া কইলেন পরে দিয়া কইলে কইবেন না কইলেন না আমিন কর সিদ্দিক কাকু কইছি মাশাআল্লাহ সবাই সুলতানি কি চেয়ারটা লইয়া পয়সা ইয়া করণের লেগিয়া করে সোনাগন্ধার মতো কথা মনে আড়াই দিছে সোনাগন্ধার ফিসা বুঝিতে দোয়া করতে 2.5 ঘন্টা তো ফলাফানে দেখতাম গামছা গুমছা বান্ধা লইতো গলার লোক হাত নিলেও ফিরা যাই গা সুলতানে হচ্ছে চেয়ারটা লইয়া লইছে হাত লইয়া নি মোবাইল ফিরা যাই গিয়া তলে দেখে বালিশ দিয়া লইলা নাকি রে আরাম লাগলো দিচ্ছে নরম জিনিস দিচ্ছে আমিন কর অন্য তারা মোবাইল দিয়ে বন্ধ করে আলো মোবাইল বন্ধ করো তোমরা একবার চাও আমার ফাইল 15 বার চাও মোবাইলের ফাইল মোবাইল বন্ধ করে আলো এবার তো লাইভ দিয়া রাখছে লাইভ মানে কিটা বুঝে লাইভ মানে আমেরিকা যাইতেছে ওয়াজ হয় আপনার কি আপনিও কি লাইভ আমার আপনি হুদুদি ধরে বই রয়েছেন কিতে আমিন কর তুমি লাইভ তুমিও লাইভ হাতে মিশা কথা কও আচ্ছা হ্যাঁ তো ধরে রাখো আমিন কর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান এই বাড়ির মুরব্বী আহারে কেমনে কেমনে মুরব্বী গুলা বিদায় হয়ে গেছে না আমরা যখন ছোটবেলা আসতাম লাক্কা খেলতাম পহিরো লাক্কা খেলতাম এই ফানিতে টান দিয়া টানের বাড়ি ওইটা দৌড়াদৌড়ি চলতো কেউ উড়ানের উফরে দিয়া কেউ ডেক্সির উফরে দিয়া হ্যাঁ তারাই আবার ফুফার কাছে বিচার দিত আপনার মেহমানটিরে থামো ফুফায় আবার ফুফুরে কইতো ফুফুয়ে কইতো তোরা কিতা শুরু করছ কি দিন গেছে হ্যাঁ সব শেষ মুরব্বী গুলা কেমনে কেমনে বিদায় হয়ে গেছে সিদ্দিক কাকু মুরব্বী হয়ে গেছে আমি মাহফিল শুরু করার পরেও তো যারা সভাপতি ছিল অনেক সভাপতি বদলাই গেছে আমার ফুফা তারপরে গিয়া
নুরু ফুফা, নুরুল ইসলাম, ডাক্তার নুরুল ইসলাম, হ্যাঁ, সিরাজুল ইসলাম, কেমনে কেমনে সুলতানের আব্বা, কি সুন্দর একটা হাসি দিত দেখলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তো জীবন। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যার। এটা কোনোদিন আর মাস্টার লাগবা না, এখানে লাগবা স্যার। ওনারা মানুষ গড়ার কারিগর। ওনাদের যারা সমবয়স্ক ওনারা মাস্টার সাহেব কইয়া ডাক দিব। আমরা যারা এবার আর ফুটবাতি যা, আমরা কি মাস্টার কইতাম পারা? এবারতে বয়সে যারা বড় অথবা হোমান্যা তারা কইতে পারবো মাস্টার। আর আমরা কন লাগবো কিতা? সিদ্দিকুর রহমান স্যার। আজকের ওয়াইজ যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি দেরি করে এবার লম্বা সময় পেয়েছি। আমার নতুন বেআই, আবার আমরা বেআই হইছে। আগে আসিল শুধু ফুফাতো ভাই, এখন ফুফাতো ভাই প্লাস বেআই। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা জাহাঙ্গীর আলম সরকার, ভাইস প্রিন্সিপাল বাগড়া ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, বিপাড়া, কুমিল্লা। ওয়াইজদের ভিতরে নাম আছে হজরত মাওলানা কারি আব্দুর রহমান, আমার আদরের ধন, আমার ছাত্র আব্দুর রহমান, হজরত মাওলানা আমজাদ হুসাইন, মাশাআল্লাহ, পূর্ব চণ্ডীপুর মাদ্রাসার সম্মানিত শিক্ষক, হজরত মাওলানা মনিরুল ইসলাম, আমাদের এখানেই ছোট থেকে বড় হয়েছে। মনিরে এখন ওয়াজ হয়েছে, শ্যামপুর আবার চাকরিও করে। বিশেষ বক্তা আমার আদরের ধন, কলিজার টুকরা, আমার সার্বক্ষণিক সফর সঙ্গী, আমার হৃদয়ের মনে কোথায় যার বাস, হজরত মাওলানা ওয়ালিউল্লাহ বাড়ি, মুআল্লিম নাগাইশ দরবার শরীফ এবং ট্রেজারার নাগাইশ দরবার শরীফ, অর্থ সম্পাদক। উপস্থিত আছেন আমার আদরের ধন নাগাইশ দরবারের মজলিসে শুরার সদস্য জনাব হযরত মাওলানা কারি সুলাইমান। উপস্থিত প্রিয় পরিচালক আমার আরেক আদরের ধন মোহাম্মদ সফিউল্লাহ। তো সবাই তো আমি এই বাড়ির চিনি, সুলতান হেন বইয়ারিছে, তারপরে গিয়া ইয়া আছে জিলানি, এবারে হান্নান বাইকো, আরে এবারের কথা মনে হইলে বিয়ার কথা মনে হয়। এবারে লুঙ্গি টুঙ্গি উচাইয়া ফাইলার মুখ বানত। রহিম ভাই, রহিম ভাই কো, রহিম ভাই কো, এই রহিম ভাই এবারে দেখলে ফুল ফিটার কথা মনে হয়। কি দিন গেছে কেন, এবারে ফাইলার মুখ বান্ধনের ভিতরে এক্সপার্ট আছিল। আমরা চারিগুলো গুল হইয়া বইয়া থাকতাম, এবারে আবার ভাঙ্গা ভেঙ্গে এটা দিয়া দিত, এরকম এটা দিয়া। আপনার রহিম ভাই আরো মার্শাল্লাহ জাকিরাই পড়ছে, মনে করছে নাম দি কনের বালা যাই গেই পরে দিয়ে আর কয় না, না কয় আমরা জাকিরে। হ্যাঁ, মারহাবা বলেন। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আদরের জাকির মেম্বার, আল্লাহ যেন তার যোগ্যতা বাড়াইয়া মেম্বরের যেন তার চেয়ারম্যান বানাই না। যোগ্যতা মানে কি বেশি করে যেন কম খাইতে পারে নাকি? আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন। বন্ধুগণ, আমরা অনেক কথা শুনেছি, লম্বা সময় আমি কথা বলবো না। অনেক মানুষ এখনো দাঁড়িয়ে আছেন, লোকজন আসতেছেন, তো মাইকের আওয়াজ শুনে অনেকে বাড়িঘর থেকে রওনা দিছে। দোকান, হ্যাঁ ঠিক আছে, সাউন্ড হবে, বাড়ানো যাবে না, বাড়াইলে কেরকিরি দেয়, ক্ষতি হয়। আমি ওই লরি যে ওখান থেকে আর লড়তাম না। হ্যাঁ, কাছে কইলা করে দেখবেন, শুনবেন আপনারা যারা আমরা এই বাড়িওয়ালা যারা আছো, তোমরা এখন সকলে মেহমান হইয়া বইয়া থাকলে তেমনি শাড়ি বিছাই দেয় কেটা? শাড়ি আর নাই নাকি? শাড়ি থাকলে শাড়ি না, শাড়ি থাকলে লাগবে তো, জায়গা থাকলে না। এগুলো দেখি খুললা লাগান যাবো, তাহলে পর্দাটা খুললা দাও, ডেকোরেটর হেগুল দেওয়ার জায়গা নাই তো আর। আচ্ছা, এই যারার সামনে জায়গা আছে, ফিলুইয়াফানা না করে কোথাও জায়গা দেন, সকলে ফিলুইয়াফানা করে না, আইয়া না সামনে সামনে আইয়া বল, হ্যাঁ লড়াচড়া করো না। এটা কি তৌফিক ভাইয়ে? আপনি সেকেন না বল, পুলিশের লোক সেটা গেলে খবর আছে, হাফ দা ফিডা পরে কোন জান, এবার কারে কোন যা লইয়া পড়ে কোন জান। তো আপনি বইয়ে থাক, আমরা বনের লাইন করতে আসি। হ্যাঁ,
তৌফিক ভাই আরে ব্রাহ্মণবাড়িয়া যে মাহফিল যাই আবার আইয়া বইয়া থাকে রে, রক্তের টান, মারহাবা বলো না কেন? এটাই সম্পর্ক, এটাই মনুষ্যত্ব। আমিন কও। তো ইয়া আমরা সবাই আওয়াজ করে তুল্লা দোক, বাতাস টাতাস হইব, ঠান্ডা গরম পড়ছে তো, হ্যাঁ তুল্লা দোক, জাগা হইলইব না হইলে নাই, তুল্লা দাও। আচ্ছা আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের ভিতরে সুন্দর করে বলে দিলেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের মতো হঠাৎ করে বলে একরকম করে আরেক রকম, যা বলে তা করে না, যা করে তা বলে না। এটা হলো মানুষের স্বভাব। কিন্তু আল্লাহ যা বলেন তাই করে দেন। কে খুশি হইল বেজার হইল, এই জন্য আল্লাহর বিধান আল্লাহ লঙ্ঘন করেন না, বলেন সুবহানাল্লাহ। এই এই ছেলেটাকে বসাও তো, এটা কে? এই ছেলে, আমার এটা কি? তার কইতে পারো না? এই কথা শুনত তো তুই, আমার এটা কি? থাক এই ছেলে, আমার এটা কি? তোরে ডাকতেছি না আমি, আমার এটা কি? সবাই কনা আমি ওই ছেলেটার আমি ডাকলাম, তো ফিরেও চাইতো না। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। ও মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, বলেন সুবহানাল্লাহ। এখন কথা বলতেছেন কেন? মাহফিল বসেন, সবাই কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সুন্দরভাবে তাই করে দেন। আল্লাহর অন্তরে অনেক মায়া। খেয়াল করেন, কথা বললেন না ছেলে, কথা বলো না, কেউ মুরব্বীরা কথা বললেন না, মন দিয়ে শুনেন। এদিকে জায়গা থাকলে বাড়াই দাও, বসাই দাও, চেয়ারগুলো একটু ওইদিকে পেছনে সরাই দেন। আহা, কথা বলতেছো কেন? কথা বলার তো দরকার নাই, এটা বিছানা করে দাও। লোকজন আসতেছে, আরো আসবে ইনশাআল্লাহ, সবাই আসতেছে। অনেক দিন হয় কাছাকাছি আসা হয় না তো। অলুয়া খন্দকার বাইক কদিন আগে আসলাম, সেই সময়ও এরম বোয়া লইয়া ফিডাফিডির বাহি আছে। মন্নার ফুরো মাশাআল্লাহ খেলার মাঠও তো কেয়ামত হয়ে গেছে, এটা তো কইয়া লাভে নাই। আমিন কন। এখন কথা বললেন না, বসাই দেন। আহারে কথা কয় কেন লোকগুলা? তারটা উঠাই দেন, উঠাইয়া বেঁধে দেন উপরে। ওই যে ওই দিক দিয়ে উঠাই দেন। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, তোমরা বসো। মুখে মুখে কথা কয় বোকার মতো। চাবি না থাকলে যেখানে চাবি আছে ওইখানে গিয়ে বসো। এটা কথা কইলো চাবি নেই তো, যেখানে চাবি আছে হ্যাঁ এটা যাবি।
বাচ্চাটা বসাই যাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কেউ দয়া করে কেউ কথা বললেন না, একটু সুযোগ দেন আমাকে। যেহেতু লোকজন জায়গা অনুযায়ী আমাদের বেশি হয়ে গেছে, তাদেরকে কর্তৃপক্ষ ব্যবস্থা করতেছে, ছেলেরা অনেক কষ্ট করতেছে বসাই দেওয়ার জন্য। আপনারা দয়া করে বিরক্ত করেন না। আহা, কেউ কথা বলতে দিয়েন না। পাশে যারা আছেন বুঝের মানুষ, তারা অন্য। আচ্ছা ঠিক আছে, সামনের বছর এটা আমরা বুঝ কইরা আর একটু বড় কইরা যেন করা যায়। এটা হলো আল্লাহর রহমত। রহমতের বৃষ্টি যখন হয়, আপনি গ্লাস দিলে গ্লাস ভরে, বদনা দিলে বদনা ভরে, বালতি দিলে বালতি ভরে, ড্রাম দিলে ড্রাম ভরে, বাইয়া সাইয়া পড়ে। এটা হলো আল্লাহর রহমতের কোনো সীমা না। সুবহানাল্লাহ কোন না? তাইলে বোঝা গেল এতদিন শুরু করছে, শুরু হইছে, এখন বড় করছে, আরো বাড়ছে। তো সামনের বছর আরে কেমনে করণ যায়, তারা বাড়িওয়ালা বইয়া মাহফিলের পরে আমিও সবাই নিয়ে একটু বসবো, পরামর্শ আছে জরুরি। জাকিরেও থাক্য, তুমি মনে করো এই বাড়িওয়ালা এ মনে করে থাক্য। হয় তো যেহেতু সমাজের প্রতিনিধি তোমার দরকার আছে, হ্যাঁ আমরা সবাই মিলে পরামর্শ করব মাহফিলের পরে, সিদ্দিক কাকু সহ। এটা পরে হবে কিভাবে আরো সামনের দিকে সুন্দর করা যায়, যুগে যুগে কেমনে আরো সুন্দর একটা পরিবেশ করা যায়, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আর কথা কইয়েন না। হ্যাঁ, দুনিয়ার ভিতরে মানুষের প্রতি সবচেয়ে মায়া বেশি যার, তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি হলেন আল্লাহ। আপনি মনে করেন আপনার মার মায়া বেশি, আপনার জন্য না। আপনার মায়ের মায়া আর আল্লাহর মায়া আকাশ পাতাল পার্থক্য। মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগ। 100 ভাগ কইরা, এই আমজাদ ঘুরে বসো, আমার দিকে ঘুরে বসো, হাইবে ঘুরে বল। তো 100 ভাগ কইরা মায়াডারে 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কথা কন না, তোর ইচ্ছা, একজনের পর একজন। আর এবারে শুনে নি, এবারে নিজে তো শুনে না কথা, তার লাগে তো এবারে শুনে না তো, এবারে মাইক বিচারি কিন্তু। হ্যাঁ, সবাই কোনা আমিন। সাউন্ড কি বাড়াই দিলে বালা নি, কেরকিরি করে দিলে কি বালা? আমরা মজা করে শুনতে আসি, আস্তে আস্তে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া নাই। এমন না আমরা হাতে গিয়ে সেটা সাহেব বাজারও যাই কেন, এর আমরা মনে হচ্ছে যে ফজরের আজানও দিতে পারি। এবার এলাকা বুঝ করে বাসের লোকে বইছে যে সকালবেলা যদি ফজর আজান দিয়া হেলান দিয়া বইয়ে দিয়ে ভালো। এটা বুদ্ধিমান লোক, মার হাবা কন। তো সবচেয়ে বেশি মায়া আমাদের জন্য, বান্দার জন্য কার? সবাই জোরে কন, কার? আমার আম্মার, আমার আব্বার, আমার জন্য যত মায়া, এর চাইতে অনেক বেশি, কোটি কোটি গুণ বেশি মায়া আল্লাহ। মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। 1 ভাগ মায়াকে আবার 100 ভাগ করেছেন। ওই 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে দিছে। এবার চিন্তা করেন, প্রথমে মায়াডারে করছে 100 ভাগ, 99 ভাগ আল্লাহর। যে 1 ভাগ ছিল এইডারে করছে আবার 100 ভাগ, এইডার আবার 99 ভাগ আলগা কইরা যে 1 ভাগ, তইলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ। এটা সমস্ত মাখলুকাতরে আল্লাহ দিছে। আমার মনে হয় ফসা দিয়া নিছে রে। এই ফসাটা তো আমরার মায়েরা সহ্য করতে পারছে না। আম্মা কইয়া যখন ফুতে ডাক দেয়, এবিরি কাজকর্ম হালাইয়া, ডেক দেখছি হালাইয়া, চুলাত আগুন হালাইয়া, দৌড় দিয়া গিয়া ফুতের আঞ্জা দিয়া দৌড়া কুলো লইয়া লাই, ঠিক কিনা? এর দুরা ফাইয়া মার যদি এইরকম লাগে, তাহলে যেই আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দায় যখন একটা আল্লাহ কইয়া ডাকটা দেয়, ডাকটার লগে লগে আল্লাহর কলজারা এইরকম মায়ায় বইরা টান দিয়া বান্দারে কুদরতি কুলের ভিতরে উঠাই দেয়। সুবহানাল্লাহ। খালি আপনি একটা ডাকে তো আমরা দিতাম পারলাম না। আল্লাহ কয়ে তো ডাকটাও দিতাম পারি না, মায়া করে ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি। আল্লাহ কয়ে অনি
আস্তাজিব লাকুম। বান্দা তুই আমারে ডাক দে, আমি জবাব দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? দুইজন মানুষের লগে আল্লাহ খুব রাগ হয়। কয়জন? কয়জন? দুইজনের লগে আল্লাহ খুব রাগ। একজন হইল যে আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে চায় না। তে মনে করে মেহনত করাম টেহা পাই, আমি খাইয়া হইতালাম, আর যদি আল্লাহর লোকের কথা কয় আমি করতাম না। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষের রাগ হয়, চাইলে রাগ হয়। যেমন জাকির মেম্বার, হ্যাঁ, আপনি যদি প্রত্যেক দিন ইয়া করেন, জাকির আমরা রাস্তাটা কুদুরে ইয়া করে, জাকির ইয়া করেন ফহিরটা দিয়ে কুদুরে, জাকির কবরস্থান এগুলো দিয়ে কুদুর বান্ধা দিয়ে, জাকির আমি টেহা কলস লাগাইছি। জাকিরের সাথে উঠতে যাবো, কারণ প্রত্যেক দিন একটা লোকের কাছে চাইলে তে করতে দিব করতে, তখন মানুষ এই তার রাগ হইয়া যে, হ্যাঁ আমি কি গাছ লাগাইছি টিহা, তোমরা আমার মেম্বার বানাইছি, একটা ইয়া পাইছ না। তো এটা স্বাভাবিক, সেতুইটা যে গন্ডা স্বাভাবিক। কিন্তু আল্লাহর কাছে না চাইলে, আমরা দুনিয়ার মানুষের কাছে গিয়ে চাইলে রাগ হয়। কি আল্লাহ এটা সুবহানাল্লাহ নাকি? আর আল্লাহর কাছে গিয়ে না চাইলে রাগ হয়। পার্থক্যটা দেখছেন নি? আকাশ পাতাল পার্থক্য। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আল্লাহর কাছে না চাইলে রাগ হয়। আল্লাহ কয় চাও না কে রে, আমার কি টেহা পয়সার কোনো দরকার আছে? আমার কি বিবি বাচ্চা আছে? আমার কি বাড়ি ঘরের দরকার আছে? আমার তো খানা দানার দরকার নাই, আমি নিজেও খাই না, আমার বউ বাচ্চাও নাই, খাওয়ানো লাগে না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনার আব্বা আম্মা নাই। উনি কাউকে জন্ম দেয় নাই, অর্থাৎ ওনার ছেলে মেয়ে নাই। দেখছেন কি আল্লাহ এটা? আব্বা আম্মাও নাই, জিফুতও নাই, তো টেহা পয়সা দেওয়া কিতা করবো? জিফুত থাকবো করতে, বউ তো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবাহের চাইতে ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। কি আল্লাহ রে! এই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়। বান্দা আমি তো তোমারে চাই কইছি, চাইতা চাও না কে রে? তুমি চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। আপনি যা চাইবেন, আজ একটা নতুন কথা না, এটা পুরান কথা, হয়তো আপনারা শুনছেন না। আপনি যা চাইবেন, যত দোয়া দুনিয়াতে করবেন, সব দোয়া আপনার কবুল। আপনি আছে যে এত দোয়া জি করলাম, তো সব দিক কবুল হইলে তো আমরা তো এতদিনে অনেক কিছু জিজ্ঞানের কথা, এই জিরুনের পাত্র তো আর কেউ ক্ষেত্রাহনের কথা না। আমি যত চাইছি আল্লাহর কাছে কেন, তো অহন দিয়ে অনেকের ক্ষেত রয়েছে, তো এরা আমার দোয়া না বিলে কবুল হুজুরে দি কয়, তো ক্ষেত দিয়ে অন্য নামে রয়েছে, আমার নামে দিয়ে সকল দিয়ে আইলো না। আমি তো কতবারে চাইয়া কইছি সবজি ক্ষেত যদি আমার হইতো রে। তো এইরকম কত চাইয়া দহিন ফেল চাইয়া ফরসিম ফেল চাইয়া কত কইলা, তো হুজুরে দি কয় দোয়া বিলে কবুল, তো কবুল দিইল না, ওইছে দোয়া কবুল হইছে, তুমি টের পাইছ না? ও বাবা, দোয়া কবুল হয় 3 ভাগে। তুমি যত দোয়া দুনিয়াতে করো, তোমার দোয়াটি 3 ভাগে কবুল হয়। 1 নম্বরে জাগাত কবুল। ওখানে এখনো কইছ, এখনো কইছ, এখনো কবুল, এখনো কইছ, এখনো কবুল। ওখানে বারো সুবহানাল্লাহ কইতেন না? তখন যদি আপনারা কোন যে হুজুর একটা উদাহরণ দেনছেন, যেটা মাডো কবুল হয়েছে জীবনে, কোনটা কখনো কোন জায়গাতে এই দোয়াটা কবুল হয়েছে আমার কুদুর কন, অহন কইলে দেখবেন মনে পড়ে যাবো গা। আগে আমরা দেশের ডিপ মেশিন, সেলু মেশিন আসিল না, খালের পানির উপরে, নদীর পানির উপরে, পুকুরের পানির উপরে আমরা তারা নির্ভর করে চাষাবাদ করছে। এইরকম বছর গেছে, পুরা বছর মেঘ নাই। মেঘ না থাকার কারণে তখন হগলে মিল্লা মিটিং করছে, জৈনপুরের ফিরসা হুজুর, সোনাকান্দার হুজুর, ওই নাগাইশের হুজুর, ফসিংয়ের হুজুর, আইনা সেটা তারা দোয়া করতো মাঠের ভিতরে। তো হেতারা আবার কইয়া দিত, দোয়া যেদিন হইব এই দিন দেহা চাইল না, দোয়ার পরে দেহারে সারবা যেন গাইয়ের দুধ খাইতে পারে। বাচ্চা যারা মা, বাচ্চারা মায় বাচ্চারে দুধ খাওয়াইয়েন না, এরকম কইতো। একটু বাড়াইছো বাইকটা, তো আজকা যেমন একটু বাইরে উঠলো যেমন, আচ্ছা অসুবিধা নেই, একটু বাড়ানোর লেগে আমিও চাইছিলাম। হ্যাঁ, মার হাবা কন, জোরে কন। তো ওই যেই কথাটা কইতাম ইসলাম কই এলতাম নেই, এই কইয়া হুজুররা কই দিত, আজ কি তোমরা দোয়া করাইবা? কয় হ। কত দোয়া করাইলে এই দিন তোমরা বাচ্চারা যেন দুধ টুধ না খাওয়ায়, মায়েরা দেহা যেন না সারে, গাভী যেন রক্ষা দেয় বাইন্দা, তোমরাও সবাই কেউ কিছু খাইবা না, রোজা রক্ষা মাডো আইবা। তো মাডো গিয়া সেটা এটার ইস্তেসকার নামাজ,
কিসের নামাজ? ইস্তেসকার নামাজ, অর্থাৎ দৃষ্টি প্রার্থনার নামাজ। তো এমনি হুজুররা উল্টাই হাত দিয়া, এটা হাদিসে আছে, তখন তারা নামাজ সুবহানাল্লাহ এই রোদের ভিতরে ছাতি মাতি সারা এফিসা হুজুর আইতো, আইয়া সেটা হগলে লইয়া নামাজ পড়া দোয়া করতো। এইরকম অনেক জায়গার ঘটনা ঘটছে যে দোয়ার অবস্থায় মেঘে ভিজা চুপ চুপ হইয়া হগলে বাইদ গেছে। ঠিক কিনা? ওইসেনি রব ওইসেনি, হ্যাঁ ওইসেনি রে রব ওইসেনি। ওখানের ফলাফাইনে কইতে পারতা না, আগে রয়েছে মুরব্বীরা কইতে পারবে। মার হাবা কন্যা কেন? এটার লোকের আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা এই যে এইরকম দোয়া যে হইব, এই দোয়ার ভিতরে দিয়া ফলাই গিয়া মারে কয় মা এ ছাতিটা দরকার, এই ঠান্ডা রোদের ভিতরে তুই ছাতি দিয়ে কিতা করবি? আম্মা দাও ইয়া ছাতি দরকার আছে। আরে ছাতি দিয়ে কিতা করবি তুই? আম্মা আমার না ব্যাগের ফটা ফলে ঠান্ডা লই এলাই, তো আজ তো দোয়া হইব, তো দোয়া হইলে তো ম্যাগ হইব, তো ম্যাগ হইলে আমি ভিজা ভিজা আইতাম, গেলে যদি আমার জরুরটা যে গিয়া এর লেগে আইতার সময় যেন ছাতিটা দিয়ে আইতাম পারি। ছাতির সুবহানাল্লাহ। কি কনফিডেন্স, ওভার কনফিডেন্স, কি বিশ্বাস, কি অনুভূতি! দোয়া তো করবে, কবুল তো হবেই, বৃষ্টি হবেই, এতে কোনো সন্দেহ নাই। এর লেগে ফুতে বাঁচতে যাইতে ছাতি লইয়া যাইতে আছে। সুবহানাল্লাহ। আমরা তো বিশ্বাসও নষ্ট হয়ে গেছে গা। আমরা চাই কেমনে আল্লাহ ইয়া ইয়া দিলে দিও, ইয়া তো দিলে দিও, তো আল্লাহ কাছে নিলে নিস। এইরকম বর্বর আমার কাছে চাওয়া তো আল্লাহ দিব কেমনে? বর্বরার মতো চাইলে আল্লাহ কেমনে দিব? কেন ইয়া যাকে চাইতে হইব আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিশ্বাস লইয়া। আল্লাহ ও তোমার কাছে চাইলাম, তো তুমি যদি না দাও, আমাদেরকে আরেকটা আল্লাহ আছে, কথা থেকে কায়দা আছে না, কায়দা থালাই দিতে হইব আল্লাহ। সুবহানাল্লাহ কেন? তো বান্দায় কানতে আছে। রাবেয়া বসরি, আহারে নাম শুনছেন নি আপনারা? এই রাবেয়া বসরি সারা রাদিন মানুষের কাম করতো, দাসিয়া ছিল তো, মানুষের বাইত কাম করতো। রাবেয়া বসরি সারাদিন কাম কইরা হারুন ভাইছে বুঝলাম, আসেন সামনে আসেন, হুজুরের জায়গাতে সামনে আমিন কর। আরে সামনে নাইবেন আপনি, হ্যাঁ অসুবিধা না, সময় নষ্ট করেন না, আমিন কর। মাশাআল্লাহ আমাদের বরভাঙ্গান্না মাদ্রাসার সুপার আমরা দুলাভাই কেমনে ওই ফান্ডুগড়ের ফেসে, তো ওই উনিও আইসি ইনশাআল্লাহ। মার হাবা কন্যা কেন? দুলাভাই কইলে সুবিধা আছে, আপনি যখন একজনের দুলাভাই ডেকে লেবেন তার কোনি দিয়া লইয়া পড়তেন। হ্যাঁ মমুল সিং কেমন বলছে তো ফলাফানি দুলাভাই রেফে ফানি হালাই চালাইছে না কত। তো পরে থেকে গিয়ে হৌরের কাছে বিচার দিছে, এই ফলাফানি আমার কই নিয়েছে, কই কি তা কইয়া কই নিয়েছে, কই দুলাভাই কইয়া, তো সালারা দুলাভাই কই নিয়েছে, আমি কি তা করাম কইয়া আবার আটতে পাইতেছে বিচার কাইতে, বিচার জাগাত কাইতে। এবার হাবা কর না কেন? তো যেই কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা কইতাম ইসলাম? হ্যাঁ তোমার থ্যাংক ইউ। এরকম দুই চারজন লোক থাকুন লাগে কথা মনোরা হনের লিখে। রাবেয়া বসরি সারাটা দিন মানুষের ঘরে কাম কইরা মাইন্ড যখন হয়েছে, সকলে যখন আরে বাচ্চাটা এটা কাটে না এর লাগিয়ে তো ফিসা বাবা কথা কইছা মার হাবা কর। তখন এই রাবেয়া বসরি মাইদ্রাই তুইটা কিতা কইতা আল্লাহর লগে শুনেন, আমি এটা ফুইডা আমার এমন কান্না আইছে, কি কায়দার কথা, আল্লাহ না দিয়া যাইব কু, এমনি দিত চায়, আরো কি কায়দা করে আল্লাহ ধরছে, আল্লাহরে ধরছে। রাবেয়া কয়, কি কয় শুনেন, আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো জিগাইতা পারো, আমি দিনদি তোমারে একবারও ডাক দিলাম না, অহন রাইতের বেলা ডাকতে আসি কিরে ডাকে কইয়া লই, দিন হগলে তো তোমারে ডাকে, আমার কাছে সবার ভিড়ের ভিতরে গিয়া ডাক দিতে ভাল লাগে না, গিয়া আমি ধুম ধরে বইয়া রইছি, হগলে কোন সময় ঘুমাই সারে তোমারে যেন একলা একলা পা। কথা বুঝুন কি তা কথা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দিন মানুষের বিরো তোমারে ডাক দিয়া মজা পাই না, সবাই তোমারে ডাকে, আমার ভাল লাগে লিটা তোমার লগে আলগা দুইটা কথা কয়াম, এটার লাগে সারা দিন অপেক্ষা করছি কোম্বালা রাইত হইব, কোন সময় সবাই ঘুমাই সারব, এখন তো হগলে ঘুমায়। আমি গুড়া দিয়া চাইছি, পাখিগুলা পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী
প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, আমি দেখছি কেউ জাগনা নাই। তুমি তো ঘুমাওই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তুমি জোরাও না। আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি। এখন আল্লাহ সবাই ঘুমায়, তুমি গিয়া ঘুমাও না, আর আমি গিয়ে ইচ্ছা করে বইয়া রইছি তোমার আশায়। এখন তোমারে ডাক দিতাম লইলে মাইদে দিয়ে আর কেউ ডাক দিতে পারবে না। এখন শুধু আমি আর তুমি, সুবহানাল্লাহ কইরা, এখন শুধু তুমি আর আমি। বাধা দেউন নাই, ডাক দেউন নাই। আমি কথা কয়াম তুমি শুনবা, আবার তুমি কইবা আমি শুনাম। অন্য সময় তো সবাই ডাকে, তুমি চারিদিকে সাউন্ড লাগে, এখন শুধু তুমি আমার দিকে চাইয়া থাকবা, আমিও তোমার দিকে চাইয়া থাকব। তোমারে আমি একটা কথা কই আল্লাহ, তুমি আমি খেয়াল করে দেখলাম আমার ধর সাউন্ডের জায়গা নাই, আমার একটা জায়গাও নাই সাউন্ডের। আমি অনেক চিন্তা করে দেখছি, তুমি ছাড়া সাউন্ডের আমার জায়গা নাই। কিন্তু আমি ছাড়া তোমারে ডাকুন্না আছে, আমি ছাড়াও কত মানুষে তোমারে ডাকে, কিন্তু তুমি ছাড়া আমার আর ডাকার একটা জায়গাও নাই। তুমি যদি ফিরাইয়া দাও তাহলে আমার একটা জায়গা দেখাই দাও, আমি কার কাছে কইতাম? আমার তো আর জায়গা নাই। সুবহানাল্লাহ, আমার তো আর জায়গা নাই, একটাই জায়গা। তুমি হয় দিবা, না হইলে জায়গা দেখাই দিবা। আমার তো আর জায়গায় নাই, দিলে তুমি দেওয়ার লাগবো, আমার চাওয়ার মতো আর জায়গা না। আমি কার কাছে চাইতাম, কার কাছে কইতাম? আমি আনন্দের কথা কইল তোমার লগে কই, দুঃখের কথা কইল আমি তোমার লগে কই। কোনো কিছু দরকার লাগলে তোমারে জানাই। আমি কি জীবনে তোমারে কইছি নি আমারে জান্নাত দিও? জান্নাত যারা চায় তারারে দিয়া লাইও। আমার জান্নাত লাগতো না, আমি জীবনেও কইছি না তোমারে, আমি একদিনও কইছি না আমারে জান্নাত দিও। যারা জান্নাতের পাগল তারারে জান্নাত দিও, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তারারে জাহান্নাম থেকে বাঁচাইও। তো তুমি তো আমারে জিগাইবা আমি কিতা চাই। আমি জান্নাতও চিনি না, জাহান্নামও চিনি না, আমি চিনিয়ে তোমারে, আমি চাইও তোমারে। তুমি আমার হইও, আমারে তোমার বানাইও, এরপরে আমার আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু দরকার না। তুমি শুধু আমার হইও আর আমারে তোমার বানাইও, এরপর আমি কিচ্ছু চাইতাম না। জান্নাত জাহান্নাম আমি কোনো চিনিও না, বুঝিও না। আমার আল্লাহর দরকার, আমি জান্নাত দিয়া কিতা করাম, জাহান্নাম দিয়া কিতা করাম, এটা আমি চিনিও না, বুঝিও না, দরকারও নাই। এখন রাবেয়া যেমনে কান্দে, তৎকালীন জমানার পুরুষ আল্লাহর ওলি নাম হইল হাসান বসরি। এবার হুন্না লাইছে, ও হাসান বসরি, তোমার তো বালা কান্দুন্না একজন আছে, এবিনের নাম রাবেয়া। কাছে আমি একদিন কথা কয়াম কেমনে কান্দে দেখি। গেছে রাবেয়ার বাইত, গিয়ে সেটা ডাক দিছে, রাবেয়া, রাবেয়া, রাবেয়া গো। দাসিয়াইয়া কয় রাবেয়ারে ডাকাডাকি কইরেন না, নামাজ পড়তে আছে। এবিডি রাইতেও নামাজ পড়ে, দিনও নামাজ পড়ে। অবশ্যই এবিডি জান্নাতে বাঁচত, জাহান্নামতে বাঁচত চায়, জান্নাতও যাইতো চায়। এবিডি নামাজ শেষ হইল কইও কথা শুনতো। নামাজ শেষ হইছে পরে দাসিয়াইয়া কয় নামাজ শেষ হইছে কিতা কইবেন? কইতেন কইছে, কয় মনে করছে বুঝি না। এবিডি জান্নাতের প্রেমও পড়ছে, এর লেগে বেশি বেশি নামাজ পড়া জান্নাত চায়। রাবেয়া সিল্লান দেয়া কয়, যদি আমি জান্নাতের আশায় নামাজ পড়া থাকি, জান্নাত যেন আমার জন্য হারাম হয়ে যায়। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি যদি নামাজ পড়া থাকি, জাহান্নাম যেন আমার জন্য ওয়াজিব হয়ে যায়। হাসান বসরি জিব্বাত কামড় দিয়া লাইছিল, কথাটা কিতা কইল বেরিয়ে বুঝা কইছে নি, জাহান্নামে গিয়া কে বেরি থাকতে পারবো নি। এবার হাসান বসরি জিগা, রাবেয়া গো, ও রাবেয়া, তুমি জান্নাত থেকে বাঁচতে যাইতে চাও না, জাহান্নাম থেকে বাঁচতে চাও না, তো কিতা চাও? তা আল্লাহ যেহেন দেয় এই ডে চাই। কয় মনে করো আল্লাহ জাহান্নাম দিল, তো কিতা করবা? কয় জাহান্নাম দিলে জাহান্নামও যাই গায়াম, যাওয়ার সময় শুধু ডাক দিয়ে একটা কথা কইয়া যায়, আল্লাহ
তুমি যে আমারে জাহান্নামও দিতাছ, হ্যাঁ ন কইলাম তুমি আমার লগে থাহন লাগবো। আমার আল্লাহ যদি আমার লগে থাকে রে, তখন জাহান্নামটা আমার জন্য জান্নাতের চাইতে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ কইলা। আর জান্নাত গিয়া যদি দেখি আল্লাহ নাই, এই জান্নাত দিয়ে আমি কি করাম? এই জান্নাত তো আমার দরকার নাই। কি ওজনের কথা, অনেক উপরের কথা। সুবহানাল্লাহ কইতেন না? অনেক দামি কথা। এটার নাম হইল মুমিন মুসলমান। দাঁড়া, আমরা কি দুনিয়ার জিনিসের লেগে পাগল নি? আল্লাহ যদি আমার হইয়া যায় গিয়া, এবারে যা মন্দের তাও গিয়া, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। এরপরে কিতা করবো আল্লাহ, আল্লাহ টাল্লাই বুঝবো, আমি চিন্তা করে লাভ কিতা? ঠিক নেই কথা? আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা রাজায় ঘোষণা দিছে, সাইড বউ রাজার, কয় বউ কথা কয় না, কয় বউ? সাইড বউ এর ঘোষণা দিছে, আই সাইড বউ এদিকে আসো, আমি কোন সময় মইরা যে গাই তোমরা কিছু জিনিসপত্র দিয়া যাই। সাইড বউ আইয়া খেয়ে রইছে। পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে, রাজার খাস কামরা, সন্দুক টন্দুক, দলিল মলিল, সোনা দানা, টেহা পয়সা সব এই রুমের ভিতরে। রাজা সাইড বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে, এই রুমটার ভিতরে যা যেটা এখন ধরতে পারবা এটা আমি তারে দিয়ে আলা। এখন বড় বউ দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলার হাতে দিয়ে আনতে দিয়ে ধরে বইয়া রয়েছে। দলিলটা যদি আল্লাহ আল্লাহ করে লইয়ে লইতাম পারি, তো ফাত্র তো আর কেউ ঘর থাকতো না, সব আমরা রে। তো এই কথা মনে করে বেরিয়ে গিয়া দলিল দিয়ে আঞ্জা দিয়া ধরছে। আরেক বউ দৌড় দিয়া গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা, এটারে সন্দুকটার আঞ্জাতে ধরে রয়েছে। আরেক বউ দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা যেটা রাখছে, এটারে গিয়া সেটা আঞ্জা দিয়া ধরছে, ওই টেহা পয়সা যেটা রাখছে। তো এক বেরিয়ে ধরছে দলিল, আরেক বেরিয়ে ধরছে টেহা পয়সা, আরেক বেরিয়ে ধরছে সোনা দানা, সব ধরে সারছে। পরে সুডু বউটা সাংঘাতিক বুদ্ধিমতী, বেরিয়ে গিয়ে রাজার হাত ধরে রেখে দিয়েছে। জাকির কি তার কোন লাগবে হেন তো ধুম ধরে বইয়া রয়েছে, কীর্তন ডিব্বা জম কিতা কোন লাগবে হেন। তিন বউয়ের তিন ডাঞ্জা দিয়া ধরে রাখছে, আর সুডু বউয়ের রাজার হাতে ধরে ফিসে দেখে ঘেরে দিচ্ছে। রাজমশাইকে বেহতার না, তুমি অত ধরে খেলেছি কিন্তু বেহতার হয়েছে, একটা কিছু ধরবা নাকি দৌড় দিয়া বেরিয়ে কান্দা দিছে। ডাক দিয়া আসলটা দৌড়া লাইছি। কয় কিতা? কয় এই যে দলির মালিক কারা? কয় আমি। টেহার মালিক কারা? কয় আমি। কয় সোনা দানার মালিক কারা? কয় আমি। যে সব কিছুর মালিক আমি, তারে দৌড়া লাইছি, আলগা আলগা একটা ধৈরা লাভ না। আলগা আলগা একটা একটা ধৈরা লাভ নাই। সে সবজির মালিক, যারে ধরলে সব পাওয়া যাইব। হ্যাঁ, তো মূল জায়গা তার দিয়ে বইয়া রইছি না, মূল জায়গা তো তার দিয়ে বইয়া রইছি। মার হাবা কর না কেন? তো যদি রাজায় আমার হইয়াছে কি এর দলিল, কি এর টেহা, কি এর পয়সা, কি এর সোনা দানা, রাজার সবে তো আমার, ঠিক কিনা কও? আল্লাহ যদি আমার হইয়াছে কি এর খেত, কি এর টেহা, কি এর পয়সা, কি এর কি দোহান, কি এর ডাক্তারি, কি এর আলমারি, সবে তো আমার। সবার আল্লাহ কেন? ঠিক নিও। এখন আমরা কি আলগা আলগা চাই না আল্লাহরে চাই? আচ্ছা, এই মূল কথা তাই দিয়াল ওখানে দেখবো। আসলে মার হাবা কন্যা কেন? আল্লাহ নবী কয়, কেড়ায় কয়, আরে কথা কয় না, কেড়ায় কয়। আবার এই নবীত্ব হুন্না আবু হুরায়রা কয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি একদিন তার কাছে অনেক উদ্দের লোক বইয়া রয়েছে, এরকম আপনারা যেমন বইয়া রয়েছেন, অনেক লোক চাইরুগুল দিয়া নবীরে ঘেরাও দিয়া বইয়া রয়েছে। নবীজি আবার ডাক দিয়া কয়, তোমরা যদি আমার 6টা জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারো। কয়টা? কয়টা? তোমরা 6টা জিনিসের গ্যারান্টি যদি আমারে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। কয়টা? 6টা জিনিসের গ্যারান্টি দিবা। কয়টা? আজ 6টা জিনিস কিনা জানালার দরকার আছে নি রে? তাহলে আমরা যদি 6টা জিনিসের গ্যারান্টি দিয়া লাইতাম পারি রে, আল্লাহ নবী যদি জান্নাতের গ্যারান্টি লইয়া যাই যায়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা
ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। কোনো চিন্তার দরকার নাই, কোনো পেরেশানির দরকার নাই। তোমরা চিন্তা করো না, পেরেশানি কইরো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা হবা সফল কাম, তোমরা জিরুনের তারা হবা বিজয়ী। বোসাগাজীর বাড়ির মাহফিলে যারা আসছো, তোমরাই হবা সফল কাম, তোমরাই হবা বিজয়ী। তবে কি করতে হইব? ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কইতেন না? উঠতেন না। কেউ উঠতে লইলে তারে বুঝাইয়া বয়াই দিয়েন। আমরা তো সকলের বুঝদার একরকম না। তে যদি বুঝতো মাহফিলটার ওজন কত, তার যদি আপনি এমনি ফিরতেন উঠ উঠ উঠ, তে করলেন না অসম্ভব অসম্ভব অসম্ভব, ফিরলেও আমি যাইতাম না, কারণ আমি মজা পাইয়াল। সুবহানাল্লাহ কয় না রে? তে উঠে খেলে মজা পাইছে না তো, তার সিট বুধ হইল রে। বাসের সিটের থেকে রয়েছে গিয়া কেলা, সিটের নিতে যে বইছে সেগুল দিয়া বাঙ্গা রয়েছে, টিনের সিট যে কুদুর পরে পরে সিফা খেয়ালা হচ্ছে, ওই বাঙ্গা সিফাটা দিয়া তার ইয়া গিয়া সামরা গিয়া ঢুকিয়া যে গিয়া বর্ণা করে খেরিয়ে ভালা, এই কথা কয়ে খেরিলা। তা আমরা মাহফিলও নিশ্চয়ই কেউ সিফাত ফুটছে তে বোধ উঠতেছে খেতে আসছে। আমরা এখন তো উঠোনের কথা না। নবীজি কয়, নবীজি কয় এই দুনিয়ার ভিতরে জান্নাত বিচার চাওনি, জান্নাত চাওনি? তো সাহাবারা কয় চাইতাম না গেরে, কই যদি দুনিয়াতে জান্নাতও ঢুকতে চাও, কই যেখানে দেখবা যে কোরআন হাদিস আলোচনা হইতেছে, তুমি আডা উডা হালাই দিয়া গিয়া ভিতরে ঢুকা বইয়া লাগে। সুবহানাল্লাহ কইতাম না? এখন তো কিছু ফল টল খাইয়া এরপরে তুমি আস্তে কইরা বাড়ুইয়া, আর আগে বাড়ুইও না। তো এই যে আমরা তারা বাড়ুইতেছে, তো মজা পাইছে না? তো যদি একবার মজা পাইতো হ্যাঁ তার মতো কথা কি কইলে তা ওই একটা যে হোর বাইত গেছে যাওয়ার ডরে, বাইত প্রত্যেক দিন যাও প্রত্যেক দিন যাও প্রত্যেক দিন যাও, এই যাও খাইতে খাইতে তার ভিতরটা বেড়ে টানা টানা হয়ে গেছে গাতা। তো এখন যাও দেখলে বমি বমি ভাব হইয়া যাইকা, এই যাও খাইতে খাইতে তে মনে করলো আচ্ছা চাই হোর বাইত গিয়া চাইছেন কোনো বালাখানা আসেনি, হোর বাইত গিয়া দেখে শুরু হয়েছে যাও দিয়ে ফইলে দিছে কি তারা দেখে যাও দিছে না। তো যাও আর সিন্নি বুঝছে না, যাও আর সিন্নি দেখতে কি দুই রকম না একরকম রে? তে মনে করছে যাও আসলে সিন্নি, নিহি খায়েঙ্গে নিহি খায়েঙ্গে কইয়া যে ঠেলা দিছে, ঠেলার লোক আঙ্গুলের মাথাত কুতুর লাগিয়া গেছে। তা কই দেখিছেন যাওটা কিরকম হয়েছে, মুহ দিয়া দেহে সিন্নি। অহন্ত কইতেও পারে না, নিহি খায়েঙ্গে কইয়া লইছে না, অহন্ত কইতেও পারে না, আবার কুদুর দিয়ে নেই কথা কন যায়, অহন্ত নিহি খায়েঙ্গে কইয়া ঠেলা দিয়া লইছে যে, অহন্ত কইতেও পারে না। ভাইও খুব খেয়াল কইরা বইয়েন, এই নিহি খায়েঙ্গে সব মাহফিল এক মাহফিল মনে করেন না। 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, এই জাকির রে যেমনি তুমি কইরা কই, ঠিংরি রে জাকির কই এমনি এমনি কই না তো। এতানটি বাড়ি যখন ফইলা জিরুইন শুরু করছে, এতানটি বাড়ি দিয়া এই বাড়িটার দহিন দিয়া উত্তর বিটার ঘরটার মধ্যে বোয়াইয়া কত মুড়িয়া কিনা খেসর কি মনে আছে না, হ্যাঁ তেল দিয়া মুড়ি দিয়া ইয়া দিয়া, তারপরে গিয়া এই দহিন দিয়া খেতরার ভিতরে কত মাহফিল আমি করছি। জাকির এখন এই হাবলার থেকে তো জাকিরে তুই বইয়া রইছে, ওহনে না তুমি হইছে মার হাবা কর না কেন, কত মাহফিল করছি। আর জাকির এই এলাকা দিয়ে যেন মাহফিল হইতো, ফলাফাইন টলাফাইন লইয়া গিয়া সাইকেল বাইকেল ভানাস পড়াইয়া এই গিয়া বইয়া মার হাবা কর না কেন। সব মাহফিল একরকম মনে করি না। 34টা বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে এই মাহফিলটা কদম দিয়ে মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। উঠে উঠে উঠত না, এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, কারণ তে তো বেবুজ। বিচার হইব যারা লগে তুলছে তারা, তারা থাকতে তে উঠে কেমনি দাফনা দুফনা হালকা করে মেম্বর তো বইয়ে রাখছি বিচারের লেগিয়া, যাতার লোক হঠাইলে বাজে উঠতে লইব। আর সকলবার লাগা কেলেঙ্কারি হয়েছে একদম, কেন থাকে একটা লুকরে উঠতে দিবা না, সব পেশাবি তো ওখান বন্ধ বুঝলাম। এ আমিন বলো জুড়ে, আরো জুড়ে। কারণ চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা ফিটটা আড়া দিয়া সামিজ দিয়া আগ করাইয়া খাইলেও মিঠা, ঠিক নিও। চিনি এমন একটা জিনিস, কেউ যদি ইচ্ছা করে খায় এটাও মিঠা লাগে, কেউ এটা যদি বাইন্দা ফালার লগে ফিসমোড়া বান দিয়ে হতাইয়া তা আগ করে না। তারে যদি এরকম দুই গুল দিয়া দুইজনে সাফা দিয়া খিলাইয়া তারপরে সামিজ দিয়া আড়া দিয়া ফাঁক কইরা কদ্দুর যদি জিব্বাটার ভিতরে লাগাই দেওয়া যায়, তিতা লাগে না মিঠা লাগে রে? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, কন্যাইয়ে খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও ফুকার, তারা বাইন্দা উনাইলেও ফুকার, ঠিক আছে?
সবাই বড় মার হাবা। ওই সিন্নির মতো নিহি খায়েঙ্গে কইয়া যাও ঠেলা দিয়ে দিও না। কয়টা জিনিস না? কি নবী রে? সুবহানাল্লাহ কও। আল্লাহর নবী কয় যদি 6টা জিনিস আমার কাছে জামানত রাখতে পারো, আমি জান্নাতের আমানতদারি নিলাম। তোমরা 6টা জিনিস আমারে দিবা। ব্যাংকেতে লোন তুলতে গেলে কিছু জিনিস আমার জামানত দেওয়ান লাগে, দলিল দেওয়ান লাগে, বাড়ির দলিল দেওয়ান লাগে, আর না হইলে তোমার ব্যাংকের তারা লোন দেয় না। ও মুসলমান, আল্লাহর নবী কয় 6টা জিনিস আমারে দাও, আমি তোমরা জান্নাত দেম বুঝা লইও কিয়ামতের ময়দানও। আমার তে জান্নাত বুঝা নিও। সাহাবারা কইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি কোন 6টা জিনিস কিতা? আমরারে কইয়া দেন, আমরা সব আপনারা তো দিয়ালাম। কয় 1 নম্বরে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় কইরো। কয়াক্ত কয়াক্ত এই দিন এক বেড়ায় নাম কইলে চিন্তা লাগবেন, কইতাম না, অনেক বড় একজন নেতা আমার লোকে খুব খাতির, কুমিল্লা শহরের। হ্যাঁ বেড়া কজ আমার যে ওয়াইফ 4 ওয়াক্ত নামাজ রেগুলার ফোর। আমি 4 ওয়াক্ত পরে গেলে ওই সহালে ঘুমায়, ডাক দেয় না যদি সেইটা কিছু কই আমার 4 ওয়াক্ত নামাজ রেগুলার পরে। আবার কইতা আমি হুজুর আপনি আবার মনে করেন আমি 4 ওয়াক্ত, আমি না 5 ওয়াক্ত, আমি 5 ওয়াক্ত, আমি উঠি ফজরের টাইমে। তো এই আমরা বেরিয়ে ঘরের বেরিয়ে এবারে উঠতে উঠতে দেরি হয়, তা আমি আবার ডাক দিই না। শীতটা কমালা কিতা কই আলে বেরিয়ে তার মন বুঝন দেওয়া বড় মুশকিল, এর লেগে আমি আর ডাক দিই না। 4 ওয়াক্ত সবসময় পরে, 1 ওয়াক্ত হুজুর সবসময় পড়তে পারে না। আমি কই না বুঝাইয়া হো না ইয়া 5 ওয়াক্ত ফরান লাগবো, 1 ওয়াক্ত ফরলে হইতো না। এবারে যদি ও এই একটা হাত আলগি দিয়া পানির মধ্যে ডুব দিয়ে এই দূর পর্যন্ত উদাম করে সেটা এমনি আলগি দিয়া রাখে, আর এবার পানি ডুব দিয়ে সেটা আত্রা আর বীজ দেয় না। গোসল হয়েছে নি? কথা কোনো গোসল হয়েছে? ও ভাই, শৈলের শব্দ অঙ্গ ভিজাইয়া তেনা তেনা করে লাইছ, সাবান লাগাইয়া গৈসা মাজা পরিষ্কার করে লাইছ রে, একটা তালগি দিয়া বইয়া রইছ। তোমার ফরজ গোসল আদায় হইছে না। একটা ফসম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে তোমার ফরজ গোসল আদায় হবে না। এই জন্য আমরা বুঝাইয়া বুঝাইয়া সবসময় বেরিয়ে কইতে আছি। যারা আমার আম্মারা বইনারা শুনতে আছেন, কান্ডা খাড়া কইরা শুনেন। আপনারা যে গোসল করেন, যদি নেইল ফালিশ দিয়া গোসল করেন তাইলে কিন্তু আপনার ফরজ গোসল হইতো না। যে সমস্ত আব্বারা চুলের ভিতরে কলপ দেন, দাড়ির ভিতরে কলপ দেন, এই কলপটা একটা কেমিক্যাল, এটা একটা আবরণ, তারা দিলে এটা দিয়া সেটা গোসল করলে ফরজ গোসল আদায় হইতো না। মেহেন্দি দিবেন, কোনো সমস্যা নাই। মেহেন্দি দিয়া কালা মেহেন্দি পাওয়া যায়, কলবের মতো দেখতে দেখা যায়। এই কালা মেহেন্দি দিবেন আপনার ওয়াইফ যদি কালা চুল দেখতে পছন্দ করে। আর যদি দাড়ি কালা মেহেন্দি দিবেন, না হইলে এই মেহেন্দি দিবেন, লাল মেহেন্দি দিবেন। কিন্তু কখনো কলব দেওয়া যাবে না। কলব দিলে গোসল আদায় হয় না, ফরজ গোসল হয় না। তাহলে নেইল ফালিশ দিলে হইতো না। বেরিয়েতে যে কানের জিনিস পরে, মনে করেন 10 বছর হয়েছে কানের জিনিস পড়ছে, এই ছিদ্ররা অহন এটা দিয়া বালু জমে, ধুলা জমে। এই জন্য বেরিয়েতে যখন ফরজ গোসল করবো, কান্ডারে কাইট কইরা জিনিসটার এমনি ঘুরান দেওয়ান লাগবো, নাকটারে উবোধ কইরা নাক ফুললে এমনি ঘুরান দেওয়ান লাগবো। আমরা দুলাভাইয়ের মতো যারা মোড়া বেড়ায়, তারা গোসল করার সময় এরকম যারা ফ্যাডের মধ্যে বাস পইরা থাকে, তারা উল্টাইয়া উল্টাইয়া এরকম সিফার ভিতরে পানি ডুহান লাগবো। মরা বেড়া অনেক বেড়াইতেছে, গোসল করার সময় টাইট কইরা লুঙ্গি ফিন্দা শীতের ভিতরে কোনো মতো একটা ডুব দিয়ে উঠাইয়া পড়ে, লুঙ্গিটা খুললা দেহে বাজে বাজে হুকনা রয়েছে, অয়নিও কাকু। সুতরাং এই বাজে বাজে যে হুকনা রয়েছে, এই শুকনা থাকার কারণে লুঙ্গিটা যেহেতু বিজ্ঞানে বোঝা যায়, চামড়াটাও বিজে না। কারবার বুঝছে হুন্না করণ কয়টা না? 1 নম্বরে কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত ছাইড়া দিলে ভালো হইব? হইব নি? জামানত হইব? জামানত হইতো না, পূর্ণাঙ্গ হবে না। অপূর্ণাঙ্গ দিয়া তোমার শর্ত পূরণ হবে না। তুমি নবীজিরে কিয়ামতের ময়দানে গিয়া কথা হইতা না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নাগাইশের ফিরসা বুজুরের কথা হইনা 6টা জিনিস আমানত রাখছিলাম, জান্নাত কো? নবীজি কবে দেখি নামাজ দি বার করো, নামাজ বার করে দেয় সারুক্ত 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 সারুক্ত। নবীজি গীতা ফাঁসুক্ত না নামাজ তুমি যে সারুক্ত পড়ছো, কয় ইয়া শীত ঠান্ডা
শর্ত পূরণ হইছে না, জান্নাত পাইতা না। নামাজের ব্যাপারে জীবনে অনেক ওয়াজ শুনছো, আজ নামাজের ব্যাপারে কোনো কথা কইতাম না, খালি এর দূরে হুন্না রহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হইব। 2 নম্বরে সাহাবারা জিগাই, ইয়া রাসূলুল্লাহ বুঝি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়াম, আপনার লগে ওয়াদা করলাম, আর বাহি 4টা কয়টা না 6টা, কয় বাহি 5টা কর। কয় 2 নম্বর জাকাত দেওয়া, জাকাত জাকাত জাকাত। এই যে আমরা দেশের মানুষে জাকাত দেয় রমজান মাস, এটা ভালো, এটা ভালো, কারণ 1 70 700 7 লাখ 7,000। আর সাউমুলি আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি স্বয়ং আল্লাহ রোজাদারের জন্য। সুবহানাল্লাহ। সর্বনিম্ন 1 70, 1 কত 70, একটা সাজদা দিবা লগে লগে লেখা হইব 70টা সাজদা দিছে। সুবহানাল্লাহ। একটা টেহা দিবা লগে লগে লেখা হইব 70 টেহা দিছে। সুবহানাল্লাহ না। এর লাগা রমজান মাসে জাকাত দিবেন সকলে হিসাব কইরা। আমি অনেক রেজি গেছি, ভাই জাকাত দেননি, কই দিতাম না কি, এমনি কি কবে জাকাত দিছেন আপনি, কই কি রে এই জন্য তো হগিন্নি বেড়ি ভিক্ষা দিলাম না। হগিন্নি বেড়ি ভিক্ষা দিছে, বড়বড়াই বলে জাকাত দিছে। তার এমনি ফ্যানাওয়ালা ফহিরে সুবা দিয়া দুইটা বুটবুটি চলটান চিত্র, ঠিক রে? আরে অসিম্পদ কি তারে কোনো থাকে, এটা কি তা করলো? তো সেই দিনে বিলে হগিন্নি বেড়ি ভিক্ষা দিছে, এটা বিলে জাকাত। আরে জাকাত এটার নাম না রে, শোনো, জাকাত এটার নাম না। জাকাত কারে কয় আবার শিক্ষা লাও। তোমরা মনে করো 5 ভাই এক লগে থাহ, কয় ভাই? ওখানে তোমরা জুদা হইছ না। 5 ভাইয়ের বউয়ের সবদি মিল্লা যত স্বর্ণ একখানো করবা, যদি একখানো তাও। আর যদি জুদাও তৈলে একখানো করার দরকার নাই। 5 ভাইয়ের স্বর্ণটি মিলাইয়াও যদি নেশাব পরিমাণ 7.5 ভরি হয়, খুব খেয়াল করে, যৌথ পরিবারে সবারটি মিললেও যদি 7.5 ভরি হয়, তাইলে এই ঘরটার ভিতরে জাকাত দেওয়ান লাগবো। যত ভরি হয়েছে এটার উপরে দাম দইরা শতকরা 2.5 টাকা। শতকরা কত? 100 টাকা 2.5 টাকা তুমি জাকাত হিসাব কইরা বার কইরা, 500 হইলে 500, 1000 হইলে 1000, 1 লাখ হইলে 1000, 1 লাখ। আপনি যদি কোন হুজুর 3 টাকা দিয়া লাইতাম, তো তোমার 3 আছে দেখে না 3 দিবা, তোমার না থাকলে তো একবারে না দিবা। আছে 3 দিতে সমস্যা কি? কিন্তু আচ্ছা, একবার আমার 5টা ফুট মরে গেছে গা, কারো কষ্টিতে আমার তো একজন মরছে না, তোমার আছে কয়জন? কয় একজন। তোর কি 5 ফুট মরে গেছে? আমার তো 3 জন মরছে না। আরে আছে কয়জন? তো আছে তো একজন। তো তার মরলে একজনের না মরবো, তার আছে তো একজন, ঠিক রে? হ্যাঁ বেটার 10-12 জন আছে, তো 5-6 জন তো মরবই, আছে তো বেটার 10-12 জন। তো তুমি 1 লাখ টাকা জাকাত দেবো, তুমি কয় কোটি টাকার মালিক হইছো পরে না 1 লাখ টাকা তোমার জাকাত আইছে, তো তুমি কমাই দাও। তুমি আল্লাহর কাছে কো, আল্লাহ আমি এত টাকা জাকাত দিতাম পারতাম, তো আল্লাহকে বলতো কিছু টাকা লয়ে যাই, এটা দিয়ে রাজি হোক না, কিনে থাকে এটা তো রাজি হয় না। কমাইলেই তো কইলে আর রাজি হয় না। আর যখন কয় 1 লাখ টাকা হলো কেমনে দিতাম, এই কথাটার লোক আরেকটা কথা কইতাম নি, এটা আরেকটা এটা কথা কইলে সহজে বুঝা লাগবেন। আমি আমার মনে আছে, এই যে গত বন্যা পড়লো না, আরে কি কথা কয়ে গেলে বন্যা গেছে না, কত বন্যার সময় কিছু সাহায্য টাহায্য দেন। একটারে রেজি গেছি, আপনারা কয় ঘর? 7 ঘর। আমি এক বেটারে জিগাইছি আর কি, মুরব্বী বেটারে, আপনারা বাইক কয় ঘর? আপনারা কয় 7 ঘর। আমি 7 ঘর কেমন? আপনারা সবাই না বাহে ফুটে একখানো? না, কবে তো যুদ্ধা। তো আমি তো যুদ্ধ হইলে 6 ঘর হিসাবে 5 ফুট আপনার 5 ঘর, তো 7 ঘর হইলো কেমনি? 5 ফুট 5 ঘর, আমার বউয়ের 1 ঘর, আমার 1 ঘর। আমি আপনি কি বউর লোকের জুতা খেলো? কই রাজ্য কবে থেকে তো জুতাম না। কিতা পাইব? দুগলা মুড়ি পাইব, না হইলে চিরা পাইব, না হইলে 5 কেজি চাউল পাইব, বেড়ি রে মানে আলগা করে লাগে। 7 ঘর মিলেই তারা করো, তারা বাইট কয় ঘর রে? 7 ঘর। আমি কইতাছি আপনারা চিন্না রাখলাম, আপনারা চিন্না রাখলাম, আপনারা কিন্তু 7 ঘর। জি হুজুর আমরা 7 ঘর। বুঝা হইনা নিতেছেন তো? কয় 7 ঘর নিতে আসছি। গন্যা 7 ঘরে দিছি। আর কয়েক সপ্তাহ, 1 সপ্তাহ না 2 সপ্তাহ পরে আমি কইলাম ঘর ফিসে মসজিদে 500 টাকা করে দিবে। সিদ্দিক কাকু বুঝা লাইছে রে, ঘর ফিসে কত?
ওই হাবারে 7 ঘর ওলা মানে কয় ঘর এক ঘর কেমন ফাস্টফুড আর আমরা জামাই বই আমরা সবাই মিলে দেখানে আমি নেওয়ানের বেলা 7 ঘর দেওয়ানের বেলা 1 ঘর এমনি উদাম করে যে গেছি হুন জিংলা দিয়ে ফাত করে তারা কতক্ষণ খিচন যাইতো অসভ্য নেওয়ানের বেলা হইলে 7 ঘর দেওয়ানের বেলা হইলে আল্লাহ জানেনি রে আব্বা ধরা রাখাইবা হ্যাঁ নয় না চালাকি কইরো না চালাকি কইরো না আল্লাহ জাকাত দিছে সম্পদ থাকলে না জাকাত দিবা তোমার এত চিন্তার দরকার কিতা যার আছে তে দিব যার নাইতে নিব যার নাইতে তোমার আরো ভালো না তুমি কও যে আল্লাহ আমার লাগতো না এই ফলাফান্ডি আর আগে তার ইয়ে দেওয়া আছে আবার হাসে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই মার হাবা বলো জোরে বলো মার হাবা কষ্ট হইতেছে আপনারা আমি কিন্তু আস্তে আস্তে কোনো অসুবিধা হয়নি কোনো আমি কোনো অন্য কোনো ওয়াজ গিয়ে তো কোনাকাঞ্চি মেরে ওয়াজ করি না এত ঠেহা নাই চিটাগাং গিয়ে তো কোনাকাঞ্চি মেরে ওয়াজ করেন ভিত্তা চিটাগাঙ্গের তার লোক আমার বছরে দেহা হইব কয়বা আর আমি এখান দিয়ে আইতে যাইতে কত দেহা হয় তা আমি এখানে যদি কোনাকাঞ্চি মাইরা না কই আপনারা যদি না বুঝেন জান্নাত যদি যাইতে না পারেন কিয়ামতের ময়দানে যদি ডাক দিয়া কোন আল্লাহ এবারে মাহফিলুল ইসলাম আমরা হগলে বেড়াইতে এই আসলাম এই ইয়ার ভিতরে সামিয়ানার তলে এই জায়গা হয় না দেখতে গিয়ে আলগাত গিয়া বইছি এরপরেও এবারে বুঝাইয়া কইছে না কথা গোপন করছে তুমি এটা একটা বিচার করো আল্লাহকে এদিকে আসো হাক করো এখন তো বান্দায় মনে করবো আগ করছে মানে হোমিও ওষুধ খাওয়াইবো বুঝি তারা কইছে আগ করতে তো আগ করে বইয়ে রয়েছে মনে করছে কি তারা ফটাফটে না দিয়ে কতক্ষণ ফটে সিফাতে ধরালাইছে জিব্বারে দৈরা টান দিয়ে বার করে না লোয়ার কেসি দিয়ে অসভ্য তুমি ওয়াজ হয়েছি তোমারে তুমি উচিত কথা কইবা না কার উপরে পড়ছে তোমার এটা দরকার কি লইয়া ছুডো কাম লাগলে বান ভাঙ্গা ছুডো কাম লাগলে তার মই দিয়া আলা উচিত কথা কইয়া যাই তৈব ঠিক কিনা উচিত কথা কন দি সবাই বলো মার হাবা তাইলে জাকাত দিতে হইব কি ফাইকারি না হিসাব কইরা আরে কি মজার জিনিস রে কি আল্লাহ রে এটা ও একবারের হাই প্রেসার কি প্রেসার এখন এবার শরীর কি রক্ত দেওয়ান না খুলো আমার কথা কথা দেওয়ান না খুলো এমনিতে ফাড়ে তো কমলা কহিন যে সুয়াম দিয়ে সুয়ায় রক্ত তো এই জন্য সবসময় টেনশনে থাকে তার হুদা রক্ত আর রক্ত শরীরের ভিতরে এটাকে কয় হাই প্রেসার এখন আল্লাহ কয় হাই প্রেসারের রোগের আমরা কই হাই প্রেসারের রোগীর আর কিন্তু রক্ত দাও তাহলে আমরা কি তার বাসনের লেগে কই না মরণের লেগে কই আল্লাহ কয় না হাই প্রেসারের রোগীতে 2 বোতল রক্ত খুলে দাও তো কয় আল্লাহ খুলছি কি তা করতা কয় যে তার রক্ত শূন্যতা আছে তা খাইতে পারে না তারে কুদুর দিয়ালাম এটার নাম হইল জাকাত ধনীতে বার করবো গরিবরে ডুবাই দিব হ্যাঁ তো আমি 2টার একটা তো পড়ি না বাজ্যে গিয়ে দে বালা আমি দেউন্না তো নাই পাউন্না তো নাই বাজ্যে গিয়ে দে বালা লেগে জাগিতে আছে বসান ও সাইডাইব তো গণনা গড়াইলে জাকা দিয়া দে আমার হাবা বলো তাইলে জাকাত কি না দেওন না দেওন যদি ফরজ হয় বড় আলেমের সাথে পরামর্শ কইরা আপনি বুদ্ধি কইরা জাকাত দিবেন নবীজি কয় জাকাত দাও নামাজ পড়ো কয়টা না 6টা যাচ্ছে গা 2টা আর মাত্র 4টা কতক্ষণের ভিতরে দেখবেন ডাক বইলাম ইনশাল্লাহ জান্নাত তো যাওন দিয়ে না কথা 6 কদম দূরে হইলো জান্নাত কয় কদম 2 কদম আইয়া লাইছি দেখা যায় জান্নাত না হুর গেলমানরা ফুলের বালা লইয়া দাঁড়াই রয়েছে ডাকতে আছে আসেন আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত আমরা কইতাছি 2 কদম আগে লইছি আর 4 কদম আইতে আছি থাইক্য কইলাম কাহে মারহাবা কর না কেন এবার 3 নাম্বার কদম দিতে আসি আমানতের খেয়ানত না করো আমানতের খেয়ানত করা যাবে না আমানত কারে কয় আমরা মনে করি আমি সিদ্দিক কাকুর কাছে টেহা রাখছি কাকু আমি এখান দিয়া যাইম ভাই কমালা বড় 1200 সমুনিতে ডাহিতে ধরে আপনার কাছে 1 লাখ টেহা রাখতে গেলাম মোহন এদিন আগাইস নিতাম না কালকে অলি রেফারাইলে আপনার টেহারা দিয়া এটা হইলো আমানত ওখানে এবার করছে কিতা এই কালকা টেহা দেওয়ান লাগবো দেখিয়া এবার আমরা নানারা বাইক মানে এবার হোল বা গিয়ে বেড়া অলি আইয়া জিগাইছে এবারে কোক বেড়াইতে গেছে এই এবারে খবর রাখে অলিয়ে কবে আইব এই দিন এবারে বেড়াইতো যাইয়া টেহারা যেন না দেওয়ান লাগে এটা কি আমানতের খেয়ানত হইছে আমানতের কি হইছে না কথা আমানতের
আমরা বাংলাদেশের তারা মনে করে আমানত মানে হইল হুদা খালি এই আপনার টেহা। আমানত শুধু টাকা আমানত না, টাকাও আমানত, একটা কথাও আমানত। আমি জাকির রে দেখা পাইয়া গেলাম, জাকির তুমি কেউর কাছে কইও না, দুঃখের কথা তো সবার কাছে কন যায় না, মনটার ভিতরে একটা অশান্তি রে জাকির। তো জাকিরে কইছে কি তা হুজুর বন। জাকির আমি মায়া করে আমি কই জাকির এটা কন যাইতো না কেউর কাছে, মানুষে হুন্ডা কইব ফিসা হুজুর এত বড় বিপদে আছে, তোমার কাছে কইতে আসি, তুমি কেউর কাছে এই কথাটা কইও না। আমি কইয়া সেটা জাকির রে রিক্সা তুরসি পরে জাকিরে ফিসে দিয়া কয় না করছে। কিতা করছে? কয় কিতা না করছে? এটা তো স্বাভাবিক প্রশ্ন না? না 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 করছে। কারি কিতা না করছে, কেডায় না করছে? কোন আকাশের ফিসে হুজুরে। তখন ওখানে আরো আগে বইছে হুজুরে কিতা না করছে, এটা হুননের দরকার আছে। সকলে কিতা জাকির কিতা না করছে, কিতা না না এটা মানা করছে, এটা কোন যেত। আচ্ছা তোমরা যখন সকলে ব্যাট দিয়ে ধরছো না কইও তো পারি না, এটা কি আমানত হয়েছে না আমানতের খেয়ানত হয়েছে? একজনে বিশ্বাস করে একটা গোপন কথা আপনার কাছে কইছে, আপনি এই কথাটা অন্যের কাছে বলে দেওয়া, এটাকে আমানতের খেয়ানত হয়েছে নাকি হয়েছে না? তো টাকা যেমন নির্দিষ্ট সময়ে চাইলে না দেওয়া, এটা যেমন খেয়ানত, আপনার একটা কথাও আমানত। আপনার যে ভোটটা, এটা হলো সবচেয়ে বড় আমানত, ঠিক কিনা? আপনার একটা ভোট আছে নিও, আমরা যার যার একটা ভোট আছে নি, খাইরুন ভাই আসেনি আপনার ভোট? বুট এই আমরার বুটটা আমানত। এবার মাথা না গেলে বুঝতি, এবার বুটের দিন বুট লই তো জায়গায় থাকলো নাই। আমি তো কই কি তার এবার মাথা না গেলে না থাকেও তো নাই, এবার বুট তুলতো জায়গা না, হেন বুট লই তো যায়, এবার ধর বুট দিতে পারে না। এখন বুটটা কিন্তু সবচেয়ে বড় আমানত। গেলে হুজুরের কিতা কইলেন বুঝলাম না, বুঝাইয়া কইতে আসি। বুট হইল সাংঘাতিক আমানত। মনে করেন 5 জনে এমপি খেলুইছে, এমপি পদে আমরা বরিশাল বাউরফাটা খেলুইছে 5 জন। কয়জন? মা কথা কয় না, কয়জন? তুমি কথা কয় না কে? কয় 5 জন, 3 বারের বেলা। হ্যাঁ লগে লগে কইবা কয়জন? আওয়াজ হয় না, সুরে কয়জন? 5 জন এমপি পদে খেলুইছে। তুমি জানো কেডাই কি রহ? তুমি জানো একটা সিটারের হেডকোয়ার্টার, আরেকটা হলো বাটফারের হেডকোয়ার্টার, আরেকটা হলো স্মাগলার, আরেকটা হইলো একবার উপজেলা চেয়ারম্যান হয়েছিল, গন্ধ খাইছে গেছে বস্তা দিবারে হাতু বানাইয়া ডেইলি সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইতো। এখন একজনের হ্যাক রূপ, একজন হইলো স্মাগলার। স্মাগলার কারে কয়? না মাদক না, শুধু চোরা কারবারি। স্মাগলার মানে ইন্ডিয়ান মাল আনা নেওয়া করে, তে বেচে, তো স্মাগলার তুমি জানো। তো অহন আরেকজন হইলো এই গমসু, আরেকজন হইলো কি জানা বুঝতা সিটা, আরেকজন মনে করো বাটফা, আরেকজনে সিটারও না, এই পর্যন্ত ধরা পড়ছে না, বাটফারি তো ধরা পড়ছে না, গম টম খাইছে না, স্মাগলারও না। এবার এমনি সহজ সরল মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোটামুটি মানুষটা ভালা, আমানতের খেয়ানত করে না, মিশা কথা কয় না, সুন্দর করে চলতে চেষ্টা করে। এখন আপনারা কোন এই 5 জনের ভিতরে ভোট দেওয়ান কারে? 5 নাম্বার লোকটারে দেওয়ান লাগতো না? এখন 5 নাম্বার ভোটটারে দেওয়ান লাগবে, আপনার বিবেকে কয়, কিন্তু টেহায় না করে। টেহায় কিতা করে? না করে। কারণ 1000 টাকার নোটটা এমনি যখন লাড়া দিছে, হাতে টেহারা কয় ইয়া ভুট্টা দিলে টেহারা দিলাম, তো টেহারা লাড়ে, তার নজরও লড়ে। টেহার লগে লগে তে ডাইনে টেহা গেলে তে ডাইনে চাই, হাতে বামে টেহা গেলে নাউজুবিল্লাহ করলো কেন? এখন বিবেকে কয় ভোট দাও 5 নম্বর রে, গ্রামবাসী কয় আমরা গ্রামের প্রার্থী, তে বাটফার হোক সিটার হোক কানা হোক কুইরা হোক আতাইয়া আতাইয়া ভাব ডাকবো গ্রামের না, এইটাও করণ যেত না। খুব খেয়াল করেন কি কি কারণে আমরা দেশ আমানতের খেয়ানত হয়। প্রথমে কইবেন ভোটটা কি আমানত নি? কোন 1 নম্বরে কোন ভোটটা আমানত নি? এখন আমানত কারে কয়? যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া, এটারে কয় আমানত। এখন আপনার ভোটটা যথাস্থানে পৌঁছাইবেন, 5 জনের ভিতরে 1 2 3 4 এই 4 জনটা দিবেন না 5 নম্বরে দিবেন? এখন বাধা হয় কিতা কিতা দল না দল, এবার এই দলটা করে, তখন এবার বাটফারে ভোট দিয়ে বইয়া রয়েছে। কই কিন্তু তোমার মতো মাইসে তুমি দি 5 ওয়াক্ত নামাজ পড়ো, হেতে না বাটফার, তোমার মতো মাইসে হেবাটারে ভোট দিলা কেমনে? আও দলটা করি আমরা,
এটা বাট ফারুক সিটারুক দলীয় মনোনয়ন পাইছে, মার খাড়া যে লইয়া আইতে পারে আমরা তার লগে আছি না। আব্বা আপনি আমানতের খেয়ানত করছেন, আপনার দলের গুষ্টি মারি আমি। আপনার সবচেয়ে বড় দরকার আমানত ঠিক রাখা, ঠিক কিনা? কি আর দল এখন তুমি জানো দল এরকম বাটফাট দিছে গেলে এই দল তোরারে ফুসিও ঠিক নি রে। এই দলের কাছেও যাই না যেই দল বাটফাট এমপি বানাইতো চায়। কি আর দল, কি আর দল, ঠিক কিনা কও? তাই গ্রামের মানুষ এবারে ভোটটা না দিলে কেমন হয়? কেমন হয়? বেইমানি হয় না? বেইমানি কইরো, আমানতের খেয়ানত কইরো না, ঠিক কিনা কও? তাহলে গ্রামও শেষ গেছে গা বাদ, দলও গেছে গা বাদ। টেহা খাইয়া দেওয়া যাবনি, আমার কথা না, টেহা খাইয়া বুট দেওয়া যাবনি। এরপরে জাল বুট দেওয়া যাবনি, জাল বুট। আমরা তারা যদি জাল বুট কোনো গোনায় মনে করে না, গোনায় মনে করে। জাল বুট কারে কয় না? জাল বুট কারে কয়? ফুট হইলো কুতুচ্ছার গিয়া কুচার ঐশা, কুদ্দুচার ফুচার ঐশার ফুট কইয়া বুট দিয়া পড়ছে। তো তুই যে কইলি তোর আব্বার নাম হইলো কুদ্দুস, তুই যে বুটের কেন্দ্র গিয়ে কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ, 5 জনে শুনছে। এরপরে প্রিসাইডিং পুলিং অফিসার শুনছে, দারোয়ান যেটা গ্রাম পুলিশ তো শুনছে। তে কইছে তার আব্বার নাম রশিদ। জিগাইছে এজেন্টরা আপনার আব্বার নাম কি? আব্দুল রশিদ, আসলে কুদ্দুস। এখন হেতারা কিছু মারছে না, ডরে, অথবা বুঝছে না, অথবা চিনছে না। তুমি যে আব্বা, তোমার নিজের আব্বার নাম নিজে বদলাইলেই না। আমি যে নাগাইশের ফিসাব, আমি যদি হন তোমার বাপতুল্লা গালি দেই, তুমি কি তা কইবা? হুজুরে সম্মান করি, ঠিক আছে, হুজুরে মরা বাপতুল্লা গালি দেন কলজাত মানে না রে। তো আমি গালি দিলে তোমার ভাল লাগে না, আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই নিলে যে এটা কি তা করো? ঠিক নি রে? এখনো শেষ না তো। আমরা যারা বেরিয়েতে কথা শুনতে আছে তারা থেকে মনে মনে করে 10 সাহায্য বেড়াইতে বেরিয়ে বালা, বেরিয়ে বালা। আলমগীরের বই মুখ বিচার বউ কয়ে ভোট দিয়ে পড়ছে না। আলমগীরের বউ জিজ্ঞাসা কারা তো স্বামীর নাম কি? মুখলেসুর রহমান। আমি কই আম্মা তুমি আলমগীরের বউ মুখলেসুর রহমান যখন জামাইর নাম কইছ, তুমি আলমগীরের ঘরে যাও কি তো মুখ বিচার করে না যেটা? ভোট দেওয়ার লগে লগে তুমি মুখ লিচার করে দেবো, তোমার আলমগীরের ঘরে না দিই তোমারে। ঠিক রে? তার আমানত কারে কয় বুঝছে না। এই জন্য নবীজি কইছে আমানতের খেয়ানত করা যাবে না। ভোট সবচেয়ে বড় আমানত, এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে। 5 জনের ভিতর আপনি দেখবেন কোন মানুষটা ভালো। আমি কোনো দল বলবো না, আমি কোনো ব্যক্তি বলবো না। যেই ব্যক্তিটারে দেখবেন আমরা 5 জনের ভিতরে ভালা, আমরা তারে ভোট দেব। যেই দল মধ্যে যেই রকমই হোক, তার ব্যক্তি সৎ এবং তার আইডিওলজি, তার দলের যে ম্যানিফেস্টো সব মিলিয়ে গিয়া মানুষটা ইসলামের লোকে যায়নি, এই লোকটারে আমরা ভোট দিতাম পারাম। অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়ানত হইব, ঠিক কিনা কম? আচ্ছা, এত সহজে বুঝছেন না, আর কত বুঝাইয়া কই। মনে করেন আপনি ভোট দিচ্ছেন সুরেরে, কারে? তো তে চুরি করে যদি 500 গোনা হয়, তাহলে আপনি এই তারে ভোট দেও নেয় না, তে চুরির লাইন পাইছে। তাহলে তে চুরি করে যদি 500 পায়, অক্কারে সাদা কাগজ বাইতো যাওয়ান লাগতো না, আপনারা বাইতে না দিয়া যাইব, আপনিও 500 গোনা, হেতেও 500, আপনিও 500। মাছ দরিন্নার যেই বাঘ, ডুলারা হুন্নার হেই। খাইছে তোরা। আচ্ছা, কয়টা না গেছে? কটা রে? 4 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করা। মুসলমান, 2টা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো, নবীজি তোমার জান্নাতের জিম্মাদারি নিব। নবীজি কইছে 2টা ঠোঁটের মাঝ জায়গাটা, অর্থাৎ মুখটারে যদি তুমি হেফাজত করতে পারো, এই মুখ দিয়া যদি মিছা কথা না কও, এই মুখ দিয়া যদি হারাম খানা না খাও, এই মুখটার হেফাজত করবা। আর 2 পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জাস্থানটা, এটা যদি তুমি হেফাজত করতে পারো, অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও, তাইলে তুমি এই 2টা জিনিসের গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই, মিছা কথাত নাই, হারাম খানাত নাই। আল্লাহ নবী কয় আমি আছি তোর লাগা জান্নাত লইয়া খেরুই রইছি। গেল কয়টা?
এবার আসো কদম কইলাম গাইলাইছি কোনো মতে শক্ত ইয়াতে বিজানি দিয়া ভেজানি দিয়া থাক আর 2টা কদম দিতাম কাটবো না কাফাকাফি করো না কেউ 6টা 4টা কাইক দিয়া লাইছি কোনো মতে আল্লাহ আল্লাহ কইরা আর 2টা কাইক যদি দিতাম ফাড়িরে যাকি তাইলে মনে করলা কাইকটার লগে গয়রান দিয়া গিয়া জান্নাতের ভিতরে বইরা যায় জ্ঞান ঠিক নিরে রেডি নে সবাই রেডি নে আবার 5 নম্বরে আল্লাহর নবী কয় পেটে হারাম হারাম পেটকে হারাম মুক্ত রাখা অর্থাৎ হারাম জিনিস না খাওয়ান এটা তো কই আলাইছি আগে দিয়া তো লাগবে লিছি কদমটা তাড়াতাড়ি পড়ছে রে পাতলা পাতলা দিয়া লাইছি আমরা মারহাবা কোনা কেন আবার আমরা কোনার চারোয়ানা দিয়া লাইছি আর মাত্র 1 কদম কয় কদম হারাম খানা খাইয়েন না হারাম খানা কারে কয় সুদের টেহা হারাম ঘুষের টেহা হারাম মদের টেহা হারাম লাইল ঠেলটা যেই ক্ষেত্রে আপনার ভিতরে রয়েছেন সেটার টেহা হারাম আপনার 5 কানি ক্ষেতের কোড়াড়া অথবা 1 কানি ক্ষেতের কোড়াড়া আপনি কষ কাটতে কাটতে মাত্র 4 আঙ্গুল ক্ষেত এই লাইনের ভিতরে আনছেন আপনি 1 কানি ক্ষেত যদি 60 মুন ধান হয় ওই যে লাইলটার ভিতরে না হইলে 10 রয়েছে ওই যেটা ঠেলছেন এই 60 মুনের লগে 10 বন্ধ করো 60 মুনের লগে 10 ধান একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম ঠিক কিনা কর আপনি বেতন পাইছেন 1 লাখ 10,000 টাকা ঘুষের টাকা এই 1,10,000 সবটা হারাম সবটা হারাম হুদা 10,000 হারাম না আচ্ছা বলে হুজুর এটা কি তা কইলেন তাহলে মেহনত করে যে 1 লাখ পেলে এটা আবার হারাম হয় তো করে ঘুষটা না হারাম আমি কই কে রে বুঝছো না 1 মুন দুধের লগে 1 ফোঁটা ছানা দিও তাইলে 1 ফোঁটা হারাম হয় না পুরো দুধ রে বাদ যায় ঠিক কিনা কয় খুব সাবধান কি দরকার লাগছে এটা করো না 1 কাপ চায়ের লাগিয়া আপনার তারা বানাইয়া একজনের নামে আরেকজনের কাছে মিশা কথা কয় তে চাটা খাওয়াইবো এই চা স্টলে বইয়া বইয়া আসনি বালা তো কয় আসি বালাই পাও কদ্দুর আগে রহিমদার লগে দেয়া হয়েছিল বোঝাকে যে তোমার ফোদাইয়া কই কারায় কই রহিমরা কি ফোদান এটি কি মুহ হলো যে বোঝাই ফোদাইছে আমি হস করে আইসি আমি এটি মুহ হলো কেমনে কয় 1 কাপ চা খান মনে মনে কয় এটার লাগিয়ে আসেনি রে খাচ্ছ বাপ চাই আব্বা খাইলেও দিন যা না খাইলেও দিন যা না খাইয়া কেউ মরে না এখন বাংলাদেশ গাছের ভাতা খাইয়েন কামলাকে টিউবওয়েলের পানি খাইয়েন এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ পানিও পাইছে না মরুভূমি পানিও পাইছে না নবীজিরে 3.5 বছর জালখানা ডুহাইছিল কাফেররা নবীজি পানিও খাইতেও দিছে না কোনো কিচ্ছু দিছে না টেহা দিয়া মাল বেচবো এটাও না করে রাখছে নবী গাছের ফাতা খাইছে ছাগলের লেদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে তারপরও তারা আপোষ করছে না কি রে এত নাদান্না ফানা কি রে নাদান্না ফানাটা কি রে আপনারা যদি ফ্যাট বইয়া খান আমি যদি একটা লাডি লইয়া ফিটটা কই 2টা রসগোল্লা খান আপনি কইবেন কানতাম ফারাম খাইতাম ফুরতাম না ঠিক কিনা কও এত হাতা কিতা পানি বাদ দিয়া কষালন দিয়া খাইলেও দিন যায় কুরমা পোলাও দিয়া খাইলেও দিন যায় বাটফারি সিটারি করে খাওয়ানোর দরকার কিতা চা খাইলে কি তৈব না খাইলে কি তৈব একটা চা খাওয়ানোর লেগে আপনি বানাইয়া আরেক বেড়ার নামে এত টান করানোর দরকারটা কিতা আপনার দরকারটা কিতা হ্যাঁ তাই না শুনছে না আল্লাহ শুনছে নিও তো বিচার করবো কি হ্যাঁ তাই না আল্লাহ বুঝ করে চললেন আর কিতা কয় তখন একটা কাইক দাম আমরা সকলে রে শক্তি সঞ্চয় করো শ্বাস টান দিয়ে ভিতরে ভোর শরীরটা টাইট করো ওরা সেটা লাস্টের কাইকটা হন দিয়া লাম রে মার হাবা কয় না রে রেডি রেডি 6 নম্বরে হইল যেটা আগে কইয়ালা ইসলাম এটা হইল জবানের হেফাজত করা জবানকে নানান কাজে ব্যবহার করন যায় সবচেয়ে জঘন্য কাজ হলো মিছা কথা কর এই জবান দিয়া মিছা কথা কইও না জিরুনের মানুষ তোমরা আমার ফোন না আমিও তোমরার ফোন না আমার ফুফু বিয়া দিয়া রাখছি এই বসা গাজির বাইত কত বেড়াইতাম আইছি কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম গেছি না এই ফুফুর বাইত যত বেড়াইতাম আইছি কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম যাইতাম পারছি না রে সবচেয়ে বেশি আইছি এহেন দাদায় দাদিও আইতো এহেন বেশি নৌকা দিয়ে আইতে সুবিধা এই নৌকা দিয়া বড় বাঙ্গান্না ফুলের তলে দিয়া
কত আওয়াইছি বলদা ব্রিজের সাহেবাবাদ বাজারের ব্রিজটার তলে দিয়া আইয়া সেরা বাসমুরার সিফাদার তলে দিয়া রে গোরান দিয়া আইয়া রে ও জাকির বরভাঙ্গান্না ফুলের তলে দিয়া রে তোরা বাড়ির উত্তর দিয়া রে খালটা দিয়া আইয়া সেরা হেন গাড়া রাত লাগাই আম গাছটার লগে বাইন দেয়া মারা হাবা কয় না রে। এই হুফুরা বাইত কত আইছি, তোমরা আমার ফোন খাও, তোমরা আমার আফন, আমার কলজার মানুষ। আমি তোমরা লাগে মায়া আছে দেখা কোনা কাঞ্চি মাইরা এত কোনো আওয়াজও করি না, আর এত কথা কোনো লাগে না। এছাড়াই দেখছি যে মাহফিল করলে ভালা দাওয়াত ফোর, ভালা দাওয়াত ফোরে দেখছি করতাম তো এলে বোধহয় কি তার ওয়াজ এমনি তো ফেসলে করেছি। 10,000-এর উপরে মাহফিল আছে আইয়ারুস, 27 সাল পর্যন্ত মাহফিল। এটি নিয়ে আবার মাইসা মনে করে বেড়াগিরি যে হয় না না করে মাপ চাই এমনি ঠেলার লোক আইয়া পড়ছে থাক কইতাম না দূরে থাকে, কইতাম না বাইরে কইতাম না দেখে না কথা তো হেঁটে আবার কোন কোন কিনতে যাইতেও কিনতে নয়। একবার ফইরাছে কিনতেছে এবার ফরেন 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 তোমরা শিকারও কইবেন এটা কইবেন কীর্তন আমরা দোয়া করি আল্লাহ আরো দেখো এটা না কইবা কন 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 কি হুন্ডে কি ইচ্ছে লাগে নাকি মারহাবা বলো। অনেক মাশাআল্লাহ আপনারা দোয়া করেন দেখিয়ে দেও মারহাবা করেন না কেন? হেলিকপ্টার দিয়েও দেখিস কইসুত কীর্তি হেলিকপ্টার দিয়ে বললাম না আমি আমরা ওলিও তো হেলিকপ্টার উঠতে সেটা নিচের ফেলছে এটা মাথা ঘুরা। তোমরা যারাই হেলিকপ্টার উঠো নিচের ফেলছাইও না। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আহা আপনারা আমার আপন মানুষও জবানদার হেফাজত কইরেন, আল্লাহর রাস্তা একটা মিছা কথাও কইয়া না। আচ্ছা আপনি যদি নিয়ত করেন, ও আমি যদি আজ নিয়ত করি আমি জীবনে যতদিন বাচ্চা থাকি শুনবেন কেন যে আমি একটা মিছা কথাও কইতাম না, কেন আমার কোয়াইব? এটা আমার সিদ্ধান্ত, ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমি মিছা কথা কইতাম না, এমন কোন বাহের ভূত আছে আমার মিছা কথা কইব? ঠিক কিনা কও? আমি কইতাম না মিছা কথা, এটা আমার ব্যাপার। তাহলে আপনিও কইয়ালাম না, আমি যেমনি কইছি আপনিও কন যে হুজুর ইনশাআল্লাহ মিছা কথা কইলাম না। আর বাসান কয় বছর ইনশাআল্লাহ মিছা কথা কইতাম না। কারা কারা মিছা কথা কইতাম না? কারা কারা করে তুলো সবাই হাত নামাও। এই যে আমরা আচ্ছা দিলে এই কথা দিয়ে 6টা দিয়ে করলেন, কোনোবার দিয়ে হাত তুললেন না, আবার হাত তোলাইলেন কেটে, এটা একটা প্রশ্ন আছে না? দেখে শোনো, খালি মিছা কথা তুমি কইতা না এটা ঠিক থাকো, দেখবা তোমার 90% গোনা তোমার শেষ। 90টা গোনা তুমি আর করতে পারতা না যদি হাসা কথা কও। আচ্ছা মনে করো তুমি বিড়ি খাইয়াইছো কিন্তু তোমার আম্মারে কইতা চাও না, তখন তুমি হাসা কথা কইবা, মাহফিলও বইয়া ওয়াদা করছো, আম্মা কয় কি তারা এগুলা তা কাছে আইয়া না, দূরে তো কয় কি তা কইবা না, কাছে আয় কয় না কইতে পারো না, কই তুই কাছে আইতে পারছ কয় না সমস্যা আছে। তখন আম্মাও বুঝালাইছে তা মিছা কথা কইতো না তো, কয় তুই কি যে আবার খাইছ, তখন তো কিতা কন লাগবো, হ খাইছি কন লাগবো, আর নইলে কইব খাইছি না, খাইছি না কইলে মিছা কথা হইব। আর যদি কয় হ খাইছি, তখন এই বিড়ি ঘরটা তুললে বইব, হ্যাঁ তোরে কত কইছি এটা বিড়ি সিরিমিতে যাচ্ছা, তুই আবার এই বিড়ি খাইছ, তোরে কত কইছি কত কই তোমার আমি কে রে তোরে জন্ম দিলাম। তে এরপরে মাপ সাউনের কারণে জাম্মা গো অকরে তোমার ফাউডির দইরা কই মানুষের হোনাইও না, এর অন্য তারা সুহি দিয়া চাইয়া রয়েছে, তুমি কিতা শুরু করছো, আমি বিয়া করতাম না মা, তুমি যেমন সকলের হোনাই দিতেছো, আমি একটা বিড়ি টান দিছি, আমি কি টান দিতাম খুব দিচ্ছে আমার জোর করে কইছে একটা টান দিয়ে আসা কিরকম লাগে, এর লেগে আমি টান দিয়ে কাশ উঠে গেছে কেন মা। এখন হাসা কথা কোয়ার কারণে আপনার আম্মার হাত ধরে আপনি কন লাগছে, আর জীবনে খাইতাম না, কিন্তু মিশা কথা কইয়া সাইরা লাইতেন পারলে সারা জীবন খাইয়া যাওয়ান লাগলো, কোনোদিন আর ছাড়তেন পারলেন না। হুদা বিড়িত যদি থাকতেন আপনি তত মনটারে বুঝ দিতাম। আপনি কি হুদা বিড়িত রয়েছে, আপনি বিড়িতে গাঞ্জা আঞ্জা দিয়ে গাঞ্জা দিচ্ছেন না? আমি তো এইরকম পত্রিকা পড়ছি গাঞ্জা ধরে না টিকটিকি খায়, আসেনি রে কারবা। আব্বা আপনি হুদা বিড়িত থাকলে তো মনটারে বুঝ দিতাম, আপনি তো হুদা বিড়িত থাকেন না, বিড়িত তাকাইতে আছেন, একবারে তো মানুষের সবটি বড় গোনা করে লায় না, সগিরাত তো কবিরাত যায়, কবিরাত তো সেরেকো যায়, সেরেকাত তো কুফুরিত যায়, এখন তো আপনি কাফের হইয়া যান, আপনি তো টেরো পান না, লুঙ্গিটা খুললে টের পাওয়া যায়, ইমানটা গেলে টের পাওয়া যায় না, ঠিক কিনা? আপনারা আমার ঘরের মানুষ, আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন আওনে লাগবো, নাই দেখ ভালো আছি,
ওখানে ছোটো ছোটো মাহফিল করণের মতো সত্য কথা যেটা আর কি লোকজন জায়গা দেওয়া জানা সেইরকম জায়গা নাই বড় বড় মাঠও গিয়েও চাইছি একটা ফেসলাই জায়গায় তো এর লেগে এখন মাহফিল বাচ্চারা হনের নিয়ত করছি প্রতি উপজেলায় একটা অথবা দুইটা যেহেতু সারা দেশে ওয়াজ করণ লাগে আবার অন্য টান দিয়া যাওয়ান লাগে নাম করতাম না অসুবিধা আছে তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না কমাইয়া দেন যেহেতু এই মাহফিলটা করণে লাগবো তারা যেহেতু আমাদের আত্মীয় হয় কি হয় এটা তার না কইরা ফারান সকালবেলা করণে যখন লাগবো ওই তারা লই আমি বয়াম আর এজমালি কথাটা কই এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাআল্লাহ যেমন আবিদপুর চিনে আবিদপুরের মাহফিল দিয়া সুন্দরম চিনে সুন্দরমের মাহফিল দিয়া সিঙ্গুলা চিনে সিঙ্গুলার মাহফিল দিয়া পশ্চিম সিংহের মাহফিল দিয়া এই জিরুইন চিনবো বোসাগাজির বাড়ির মাহফিল রেডি নিয়ে আমরা সবাই বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছো একজনে একটা গেট লইয়া লাইবা একজনে 10টা ব্যানার লইয়া লাইবা একজনে ফুস্টারটা দিয়া লাইবা একজনে ব্যানারটা দিয়া লাইবা একজনে গেটটা দিয়া লাইবা সুন্দর একজনে মাইকের দায়িত্ব নিবাগা দেহা পয়সা হাতের ময়লা জীবনে কত পয়সা কতভাবে খরচ করো ও হুজুরে বাপ মরছে মা মরছে 10 জন হুজুর আইন না দাওয়াত দিয়া খাওয়াইলেও কটা টেহা যায় এই টেহাটা যদি তুমি বলে আমি আর 10 জন হুজুরিন না খাওয়াইতাম না আমি মাইকে টেহাটা দিয়া লাইম এই মাহফিলটার উচিলায় সকলে লইয়া আমার লেগে দোয়া করার যথেষ্ট সুন্দর তো এই ঘরে ঘরে আলগা আলগা করে খরচ না করিয়া আপনি মান লেগে বাফের লেগে কিছু করতেন মনটা কয় তো 10,000 টাকা দিয়ে ফুস্টারটা করে দেন 12,000 টাকা দিয়ে ভালো একটা মাইকিন না দেন 13,000 টাকা দিয়ে আপনি কয়টা লাইট লাগাইলেন ওই বাজার পর্যন্ত লাইট যাইব গা হেগুলদা রামনগর পর্যন্ত লাইট যাইব গা ফাতরার ফেল দেওয়ানোর দরকার নেই ফাতরার ফেল দিয়ে ভালো হইতো না বেশি সুবিধা হইতো না আমরা বাগে রাস্তা লাইট মাইট দিয়া কয়টা ব্যানার করবাম এরপরে একটা মনে করো 1200 চৌমনিত গেট হইব মাহফিলের 1 মাস আগে আরেকটা গেট হইব কংসনগর ব্রিজের উপরে মোটামুটি 2টা গেট হইলে 2 মাথা দিয়া বুড়িসংতে বাউনফাড়া যারা যাইব বাউনফাড়াতে যারা বুড়িসং যাইব সবাই আইব যাইব 1200-এর তারাও দেখবো তারপরে সরনলের তারা যে তারা আইব তারপরে এই যারা হেফিলতে আইব ফাঁসরামসরতে তারা দেখা লাইব আমরা হেগুল দিয়া যারা ওই ডাহাততে আইব যাইব আপনার এমন জায়গাতে আপনার গেটটা দেন যেন ওই কোম্পানি খুঁজতে সিলেটতে আইতে যাইতে মারহাবা কোনো কেন এরপরে 10টা ব্যানার আলগা আলগা দিয়ালাম বাউনফাড়া একটা বুড়িসং একটা তারপরে গিয়ে বিভিন্ন জায়গা চণ্ডীপুর একটা আসাদনগর একটা হেগুল দিয়া গোপালনগর একটা এরম সিফা সাফার মধ্যে আমরা 10টা ব্যানার মারহাবা কোনো কেন তো 10টা ব্যানার যদি মনে করেন আল্লাহ মাফ করে কেমনি বুঝনের লেখা কইতাছি আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম পারতাম না শুধু চাকরি আমি 10টা ব্যানার দাম থেকে মরে যাবো গা হ্যাঁ আমজাদ মরে যাবি গে রে না মরে গেলে কখনই মরে দেখে যা টাইম লইয়া লাভ নাই সকল ভালো 10টা ব্যানার দিয়ে যদি তোর মরে এই দিকে লাগে তুই বাচ্চা থেকে লাভ কিতে হেন ঠিক রে তা আমজাদে 10টা ব্যানার দেওয়ার তার ক্ষমতা আছে নি রে তো এইরকম তো আমার তৌফিক ভাই আছে তারপরে ফয়েজে দোতে আমার কলজার টুকরা তারা জানি আদর করি বেশি আমরা জিলানি আছে এইরকম অলি আছে তারপরে কফু ভাইয়ের চাকরি নাই পেনশন আছে তারপরে গিয়া আর কাটার এই কাটা ফলান কাটা আবার সুলতানে আছে তারপরে ফয়েজে আছে তারপরে গিয়া রহিম ভাই আছে আচ্ছা রহিম ভাইয়া না হলে ফাইনাল মুখ টুক মানবো এইটা পারবো বাবা এবারে টেহা দিত না পারলে এবারে রহিম ভাই ফাইনাল মুখ বেঁধা বাড়তে ভাবিনি দিয়ে ফিডা বানাই আমরা ফাটাই ঠিক রে তারপরে সুলতানে আছে তারপরে আমরা হগলি ফলাফাইনে মিল্লা তোরা বেড়া একটা মাহফিল করুন করে কঠিন বিষয় নাকি এটা কি এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মানুষের আতফাতন লাগবো কত আতফাতন লাগবো সামনের বছর মাহফিল কারে কয় দেহাই দিবি আর জাকিরে তোমারে কইতাম তুমি ওই বাড়ি ওলায় তুমি কেমনে কি তা করবা খোঁজখবর রাখো দায়িত্ব দিয়ে দিলাম খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখেন যেহেতু আপনার লোকে তার সম্পর্ক ভালো খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখবো মাহফিলটা সুন্দর করে আমরা করাম আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না সবাই মিল্লা সুন্দর কইরা মাহফিলটা গেট হইব ব্যানার হইব পোস্টার হইব মাইকিং হইব আরো বড় কইরা প্যান্ডেল হইব এরপরে লাইট হইব এরপরে গিয়া কি কয় লাইট থামা করে লাইট কেন হ্যাঁ সাইড উইল লাইট মাইট লাগাইয়া সারা করে দেবো একটা লাইট লাগাইয়া এই বাড়ির রোগ করে দহিন মাথা পর্যন্ত লাইট যাবো গা হেগুল দিয়া যাবো গা বাজারও হেগুল দিয়া যাবো রামনগর মার হাবা কর না কেন মাহফিলটা উল্লেখযোগ্য পরে মানুষ আইতে যাইতে করবো কোন মাহফিলটা এইটার কারণে একদিন জিরুইন চিনবো জিরুইন একটা আদর্শ গ্রাম হবে এই মাহফিলের উসিলায় আমরা বড় বড় আলেম ওলামা আইব আমি না থাকলেও বড় বড় আলেম ওলামা যারা আছে আমরা তারারে দাওয়াত দিয়ে আমার লোক অন্য হুজুরার খাতির আছে আমি না আইতাম পারলেও তারারে কইলে আনাইতাম পারাম নাও কারণ ভাই
মার হাবা কন না কেন? জোরে কন মার হাবা। তাইলে বোঝা গেল আমি নাইলো এতান্ডি রাজি জাকিরে সারা। না না তোমরা কথাই বোঝা, তোমরা দুম ধরে বই আসতো তোমরা না। তৌফিক ভাইও তো পুরা রাজি, এবার মনে করছে থাক লাগতো না, জানো আমার লাগতো না। আচ্ছা আমার কি কি হলো এ হাত ধনের লেগে তো তোরা না হাত দানি কইতাম পারি। মার হাবা বলো। শেষ আরে সারছে বেড়া ফলাফল মানুষ, ফলাফল মানুষ তোর ফেসব ধরলেও কইরা লাউন লাগবো বেড়া। তোর মতো ফলা 15-20 দিন ফেসব না করলে কিতা হয় বেদা। তাহলে তো আমরা দোয়া করালাম, সবাই নামাজের মতো বসেন। যারা এতক্ষণ ধরে জায়গা পাইছেন না তারা অল্প কুতুর জায়গা দেন, তখন তবা করাম। ও এগুলো যাই ফরো তোমরা হেন আইয়া ফরো, এখন ওগুলা বিছিয়ে রাখছে। আইও আইও বউ আমরা তবা করাম। মহারাজ তবা ছাড়া একটা লোকও যাইও না। তবা ছাড়া আডন মানি বুঝা গেল তোমার গোনা নাই, বুঝ করে আডন লাগবো।